নমস্কার, আমি প্রীতম। বং ভুতুরে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পের নাম জঙ্গলা ঢিবির ভূত। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে রয়েছে স্টুডিও রেক 60। গল্পের আবহ নির্মাণ স্টুডিও রেক 60। গল্পের সূত্রধর আমি প্রীতম। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, জঙ্গলা ঢিবির ভূত। বলছি কর্তা, আর যদি দু একদিন এইরকম বৃষ্টি হয় তাহলে তো আমাদের আর এ গ্রামে থাকা চলে না। জলে যে সব ভেসে যাচ্ছে কর্তা, কিছু একটা করুন কর্তা, কিছু একটা করুন। দুঃখে দুঃখে মুখে কথাটা বলল গ্রামের প্রবীণ মানুষ অক্ষয় ঘোষাল। জমিদার তেজেন্দ্র নারায়ণ গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে বললেন, কি করব সেটাই তো বুঝতে পারছি না। বৃষ্টি থামানোর ক্ষমতা তো আমার জানা নেই, সেটা যে প্রকৃতির নিজস্ব খেয়াল, কিন্তু বিষয়টা তো চিন্তার। কিন্তু গ্রামের মানুষেরই বা উপায় কি? তারা হত্যে দিয়ে পড়ল জমিদার বাবুর কাছে। তখন নায়েব কুঞ্জবিহারী জমিদার বাবুর দিকে তাকিয়ে জমিদার বাবুর মন বুঝে বললেন, এ তো মহা জ্বালা দেখছে। এমন অকাল বর্ষণ হলে কর্তা কি করবে? দিনুর মা তরুলতা ঘুমটা টেনে বলল, আগে কর্তা, বলছে এই অকাল বৃষ্টিতে যদি জংলা ঢিবি ডুবে যায় তাহলে তো এ গ্রামের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। কথাটা তুমি ঠিকই বলেছ দিনুর মা, কিন্তু জমিদার বাবুর কথা শেষ হবার আগেই গ্রামের শিব মন্দিরের পুরোহিত হরিদেব ভট্টাচার্য হাত জোর করে নতমুখে বললেন, অপরাধ নেবেন না জমিদার বাবু। বলছি মনে হয় এই প্রবল বর্ষণে জংলা ঢিবি ডুবেই গেছে, না হলে। কথা শেষ করতে পারল না হরিদেব। তার মুখের কথা কেড়ে নিয়ে অক্ষয় ঘোষাল বলল, দেখো হরিদেব, আমরা সবাই জানি তুমি সাত্ত্বিক মানুষ, তোমার কথার ওজনও আছে, কিন্তু তাই বলে অনুমানের ওপর ভিত্তি করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমরা তো কেউ দেখিনি জংলা ঢিবি ডুবে গেছে কিনা। তোমরা থামো সবাই, অযথা বাকবিতণ্ডা করে কোনো লাভ নেই। আমি বরং কাল সকালে রঘু আর কালীকে পাঠিয়ে খোঁজ নেব যে জংলা ঢিবি ডুবে গেছে কিনা। তোমরা বরং সবাই এখন এসো। আর একটা কথা, দেখো তোমরা কেউ ভয় পেও না। আমি যতদিন বেঁচে আছি তোমাদের কোনো ভয় নেই। আমার বাবা মশাইয়ের জন্য গ্রামে যে অভিশাপ নেমে এসেছিল, আমি অবশ্যই তার সুরাহা করার চেষ্টা করব। ঠিক এই সময় ভিড়ের মধ্যে থেকে সবাইকে ঠেলে বাইরে বেরিয়ে এলো প্রৌঢ়া জটি বুড়ি। গ্রামের সবাই অবশ্য তাকে পাগলি বুড়ি বলে। তার শক্ত সামর্থ্য সুঠাম শরীর সযত্নে তার বয়সকে লুকিয়ে রেখেছে। তুমি কিচ্ছু করতে পারবে না জমিদার, কিচ্ছু করতে পারবে না। যদি সে আসে তুমি কি করবে? তার যে হাওয়ার থেকে দ্রুত গতি, সব রকম রূপ সে ধরতে পারে, সবার মাঝে মিশে থাকতে পারে, সে সবাইকে দেখতে পায়, কিন্তু তাকে দেখা অত সহজ নয়। আর কত গরিব মানুষকে বোকা বানাবে তুমি জমিদার? তোমার বাবাও কিচ্ছু করতে পারেনি, তুমিও পারবে না। নায়েব কুঞ্জবিহারী এগিয়ে এসে বলল, রঘু আর কালী, শিগগির এই পাগলি বুড়িকে এক্ষুনি মন্দিরের বাইরে বের করে দেয়। ভিড়ের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হলো। প্রবীণ কয়েকজন বলাবলি করতে লাগলো, বেচারি মেয়ের শোকে পাগল হয়ে গেছে। সেই কোন ছোটবেলা মেয়েটা ভেদবমি হয়ে মারা গেল, কেউ কিছু করতে পারল না। সেই থেকেই বুড়ি পাগলি। কিন্তু না, রঘু আর কালী আসার আগেই জটি বুড়ি নিজেই গুটি গুটি পায়ে লাঠিতে ভর করে চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে গেল। শ্রাবণী পূর্ণিমায় এই মৌরি গ্রামের শিব মন্দিরে প্রতি বছর খুব বড় করে শিব পূজা হয়।
কথিত আছে বর্তমান জমিদারবাবুর ছোট মায়ের ভক্তিতে তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব শিবলিঙ্গ রূপে মাটি থেকে আবির্ভূত হয়েছিলেন কোনো এক শ্রাবণী পূর্ণিমায় এই গ্রামকে রক্ষা করতে। তার আগে পর্যন্ত এই গ্রামে জংলা ঢিবি থেকে বেরিয়ে আসা অশুভ শক্তি এই গ্রাম তছনছ করছিল। অসহায় নিরুপায় মানুষ আতঙ্কের প্রহর কাটাত। ঈশ্বরের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন করুণাময় ঈশ্বর তার ভক্তের ডাকে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। সেই থেকেই প্রতি বছর এই পুজোর প্রচলন। কত অজানা কাহিনী চাপা পড়ে আছে এই জংলা ঢিবির নিচে। কত নারী জমিদারদের লোভ লালসার শিকার হয়ে পোঁতা আছে ওই জংলা ঢিবির নিচে। দীর্ঘদিনের এই অশুভ শক্তি একত্রিত হয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পিশাচের। সেই অশুভ শক্তি থেকে একমাত্র রক্ষাকর্তা স্বয়ং দেবাদিদেব। কিন্তু সেই বছর অকাল বর্ষণের কারণে পুজোয় কি হবে সেই নিয়ে চিন্তান্বিত গ্রামবাসীরা সবাই গ্রামের শিব মন্দিরে উপস্থিত হয়েছেন। গ্রামের জমিদারবাবুও এসেছেন। তিনি নিজেও যথেষ্ট পরিমাণে চিন্তান্বিত। যদি কোনো কারণে পুজো না হয় তবে কেন জানি না হঠাৎই পরিবেশটা একটু থমথমে হয়ে যেতেই নীরবতা ভঙ্গ করে জমিদারবাবু বললেন, নায়েব মশাই, আপনি কয়েকজনকে নিয়ে দেখে আসুন গ্রামের নদীগুলোর বাঁধ কি অবস্থায় আছে। তারপর উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, তোমরা এখন সবাই এসো, আমি দেখছি কি করা যায়। বলে চিন্তান্বিত মুখে বাড়ির দিকে চলে গেলেন। কয়েকদিন পর বৃষ্টি একটু কমলেও একেবারে কমেনি। সারা গ্রাম জলে থই থই অবস্থা। বহু কষ্টে ফলানো চাষিদের সোনার ফসল, ধান সবই বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। রাস্তাঘাট কাদামাখা। তাই চাষিদের কপালে চিন্তার ভাঁজ। এমনই একদিন সন্ধ্যাবেলা দাওয়ায় বসে হুঁকো খাচ্ছিল অক্ষয় ঘোষাল। তার থেকে একটু দূরে মাদুর বিছিয়ে পড়তে বসেছে তার নাতি মন্টু। হঠাৎ পড়া থামিয়ে মন্টু দাদুর দিকে তাকিয়ে বলল, ও দাদু, একটা কথা জিজ্ঞাসা করব। ঠিক সেই সময় তার মা মানে অক্ষয়ের পুত্রবধূ মল্লিকা রান্না করতে করতে রান্নাঘর থেকে চিৎকার করে বলে উঠল, কিরে, পড়া শুনতে পাচ্ছি না কেন? এই ছেলের একদম পড়াশোনায় মন নেই। বলি, ও মন্টু, পড়া থামালি কেন? এই তো মা, পড়ছি তো। কুমোরপাড়ার গরুর গাড়ি। হুঁকোয় টান দিতে দিতে এই সবই দেখছিল অক্ষয়। আর মনে মনে ভাবছিল, বৌমা কত চেষ্টা করছে ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে, কিন্তু হায় রে কপাল, তার পরিবারের তো মা সরস্বতীর কোনো আশীর্বাদ নেই। মন্টুর বাপ গোবিন্দটা তো একটা অকম্যের ঢেকি, পাউন্ডুল একটা। তার গিন্নি মারা যাবার পর ওই ছেলেকে মানুষ করবার জন্য আর দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেননি অক্ষয় ঘোষাল। কিন্তু সবই কপাল। ওই ছেলে তো মানুষই হলো না, এখন বৃদ্ধ বয়সে বড় অসহায় লাগে। বৌমা অবশ্য যত্নআত্তির কোনো ত্রুটি রাখে না, কিন্তু তবুও মনের কথা বলার একটা মানুষ থাকলে ভালো হতো। নাতির দিকে তাকিয়ে তাকে ইশারায় পড়তে বলে অক্ষয় হুঁকো হাতে উঠে ঘরের দিকে চলে গেল। কারণ সে যদি ওখানে বসে থাকে তবে তার নাতি কিছুতেই পড়ায় মন দেবে না, অযথা মায়ের হাতে মার খাবে। ঘরে এসে জানলার কাছে একটা চেয়ার টেনে বসে বসে হুঁকো টানছিল অক্ষয় ঘোষাল। ছেঁড়া ছেঁড়া কিছু চিন্তা মাথার মধ্যে জট পাকাচ্ছিল। বাইরে ঘন কালো বৃষ্টি ভেজা আকাশ, জমে থাকা জলের উপর টপ টপ করে ঝরে পড়ছে বৃষ্টির ফোঁটারা। হঠাৎ অক্ষয় তার ঘরের জানলা দিয়ে লক্ষ্য করল জলমগ্ন মাঠের উপর একটা বেশ বড় আগুনের গোলার মতো আলো খামখেয়ালি ভাবে ঘুরে বেড়াচ্ছে। আলেয়া দেখা গ্রামের দিকে খুব একটা অস্বাভাবিক নয়, কিন্তু অক্ষয়ের অভিজ্ঞ চোখ ঠিক বুঝতে পারল আলোটা ঠিক স্বাভাবিক নয়। প্রথমটা ভাবল, এই গ্রাম জলে প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে। এই সময় সম্ভবত ডাকাতরা মশাল জ্বালিয়ে লুটপাট করতে আসে, কিন্তু আলোটা কেমন যেন অস্বাভাবিক। চেয়ার থেকে উঠে জানলার কাছে এসে জোরে হাঁক দিল অক্ষয় ঘোষাল। এই কে রে ওখানে? কে?
আলোটা যেন স্থির হয়ে গেল অক্ষয়ের গলার আওয়াজে, আর অদ্ভুতভাবে মিলিয়েও গেল। আর ঠিক তখনই প্রবল জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। টানা বৃষ্টির কারণে ঠান্ডা ঠিকই, কিন্তু এত বরফকুচি ঠান্ডা! একটু অবাক হলো অক্ষয়। ভালো করে মাঠের দিকে দেখতে লাগলো, কিন্তু না, আলোটা আর কোথাও দেখতে পেল না। অক্ষয়ের বয়স হতে পারে, তবে সে এখনো যথেষ্ট সচল এবং কর্মক্ষম। এতটা চোখের ভুল তার হবে না। আনমনে জানলার কাছ থেকে ফিরেই আসছিল অক্ষয়। হঠাৎ কি মনে হতে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বৌমা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। মল্লিকা হাতের রান্না ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, এই বৃষ্টির মধ্যে আবার কোথায় যাচ্ছ বাবা? রাত তো হয়েছে, না গেলেই নয়। না, একটু ঘুরেই আসি। তুমি রান্নাটা শেষ করো, আমি ফিরে এসে দাদু ভাই আর আমি একসাথে খাবো, ঠিক আছে? এই বলে আর একটুও না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে গেল অক্ষয় ঘোষাল। মল্লিকা কি আর করবে, গজগজ করতে করতে বলল, কখন যে তোমার কি খেয়াল হয় কে জানে, মনে করে ছাতাটা নিয়ে যেও। বলে রান্নাঘরে ফিরে এলো। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অক্ষয়ের মনের মধ্যে হাজারো চিন্তার জট। এই গ্রামের এই বছর যে অবস্থা, তাতে পুজোটা কি আদৌ হবে? তখন ওই আলোটাই বা কিসের ছিল? এইরকম অনেক কিছু বলা ভালো। অক্ষয় ওই আলোটার উৎস খুঁজতেই বের হয়েছে, কিন্তু বাইরে তো কোথাও কোনো আলো নেই। জল কাদা মাখা বিপজ্জনক পথ, এক টানা ব্যাঙের ডাক, আর থেকে থেকে ঝিঁঝি পোকার কান ঝালাপালা করা ঝিঁঝি শব্দ, আর বৃষ্টির অঝোর ধারা। এই গ্রামের পথঘাট অক্ষয়ের চেনা, তাই চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু হঠাৎই ঝোড়ো হাওয়ার দাপটটা একটু বেড়ে গেল। এত জোরে যে সেই হাওয়ার দমকে তার মনে হলো কে যেন তাকে ধাক্কা মারছে, যেন প্রবল আক্রোশে তার শ্বাস রোধ করতে চাইছে। অক্ষয়ের দম বন্ধ হয়ে আসছে। প্রাণপণে সে বলতে লাগলো, কে 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 ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, কে কে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু শুধু তার বুকের হৃদস্পন্দন ছাড়া আর কিচ্ছু শোনা গেল না। এবার অক্ষয় খুব ভয় পেয়ে গেল। ভয়ার্ত গলায় বলল, কে 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 আমায় 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 কে কে কে? কথা শেষ হবার পরেই সে লক্ষ্য করল দুটো জ্বলন্ত লাল চোখ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্ধকার ঝড় বৃষ্টির রাতে এমন দৃশ্য দেখবে অক্ষয় কল্পনাও করতে পারেনি। ঠিক তখনই একটা পেঁচা বীভৎসভাবে কাছে কোথাও ডেকে উঠল। অন্ধকারে পেঁচার ডানা ঝাপটানোর শব্দে চমকে উঠল বৃদ্ধ অক্ষয় ঘোষাল। কিন্তু তার সামনে তো সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে। এবার সেই পিশাচটা মুখে একটা বীভৎস শব্দ করতে করতে অক্ষয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। অক্ষয়ের সারা শরীর ভয়ে ঠকঠক করে কাঁপছিল, তবুও হাত জোর করে বলল, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভয় পেয়েছিস? খুব কৌতূহল না? আয় আজ তোকে আলো দেখাবো। আর ঠিক তখনই বৃদ্ধ অক্ষয় দেখল তার সামনে একটা জ্বলন্ত অগ্নিবলয় তার দিকে এগিয়ে আসছে, যার উত্তাপে সারা শরীর ঝলসে যাচ্ছে। সে কোনো রকমে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করল, কিন্তু বয়সজনিত কারণে সে বেশ কিছুটা এসে মুখ থুবড়ে পড়ে গেল, আর ধীরে ধীরে ঘন অন্ধকার তাকে ঘিরে ধরল। পরদিন সকালে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও অক্ষয়কে কোথাও পাওয়া গেল না। দুপুরের দিকে জমিদার বাবুর লোক রঘু আর কালী অক্ষয়কে অসার অচৈতন্য অবস্থায় জংলা ঢিবির কাছে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে। তারপর তাকে উদ্ধার করে। এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়তে সময় নিল না। অক্ষয় বাড়ি ফিরল বটে, তবে বাকরুদ্ধ চলত শক্তিহীন অবস্থায়। তার সারা শরীর একদম সাদা
তার ঘোলাটে শূন্য দৃষ্টি কি এক অব্যক্ত যন্ত্রণায় শুধু অসহায়ের মতো চেয়ে থাকে। দিন 15 পর গ্রামের পুকুর ঘাটে গ্রামের মেয়ে বউরা সবাই তাদের কাজকর্ম করতে এসেছে। মল্লিকাও বাসন মাজতে এসেছে। তাকে আপন মনে বাসন মাজতে দেখে শ্যামা বলল, কিরে মলি, মুখটা এমন ব্যাজার করে রেখেছিস কেন? কি হয়েছে? তোর শ্বশুর ভালো আছে তো? যেমন আমার কপাল তেমনই তো হবে নাকি? ঘরের মানুষ যদি 70 হয়, সেই ঘরে কি কোনো শান্তি থাকে? কমলি জামা কাপড় কাচতে কাচতে মল্লিকার দিকে চেয়ে থাকলো। ও কিছু বুঝতে পারেনি বুঝে মল্লিকা আবার বলল, কি আর বলবো, মানুষটা সেই 7 সকালে বাজারে গেছে আর এলো কখন জানো? বেলা গড়িয়ে। এক গাদা কুচো মাছ এনে ফরমাস করলো, ভালো করে ঝাল করো। উনি তো বলেই খালাস, ওই অত মাছ কে কাটবে শুনি? কেটে বেচে একা হাতে রান্না করতে কত দেরি হয়ে গেল। এদিকে বাবার শরীরটাও ভালো নেই, তাড়াতাড়ি খেতে দেবো তারও উপায় আছে কি? তুই এত রান্না করিস তাই তো? কথা শেষ হবার আগেই ঝাঁঝিয়ে উঠল মল্লিকা। থাম তো, আর রঙ্গ করিস না। এমন মানুষ যে আমার কোনোদিনও কষ্টই বুঝলো না, সারাদিন শুধু নানা রকম ফাই ফরমাস খাটিয়েই মারলো। বাবা এখনো বেঁচে আছে তাই, বাবা চোখ বুঝলে যে কি হবে সে কে জানে। যখন সবাই হাসি মশকরা করতে ব্যস্ত, ঠিক তখনই একজন অপরিচিত সধবা মহিলা একটা লাল ডুরে শাড়ি আর গা ভর্তি গয়না পরে খোলা চুলে পুকুরে স্নান করতে এসে তরতর করে পুকুরের জলে নামতে লাগলো। অচেনা মানুষ দেখে সবাই একটু অবাকই হলো। শ্যামা একটু মুখরা স্বভাব আর কৌতূহলটাও একটু বেশি, তাই বলল, কাদের বাড়ির বউ গো? এই পুকুরে নতুন দেখছি, তা কোথায় বাড়ি? মেয়েটি শ্যামার কথায় একটু থমকে দাঁড়ালো। তারপর শ্যামার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলল, ঠিকানা বললে কি তুমি চিনতে পারবে? শ্যামাও ছাড়বার পাত্রী নয়। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, আমি এই গ্রামের সবাইকে চিনি, এই গ্রাম আমার খুব চেনা, সেই ছোট থেকে আছি যে। মেয়েটি চারিদিকে তাকিয়ে বলল, কি করবে আমার ঠিকানা জেনে? আর এত কৌতূহলী বা কেন? নিজের কাজ করছো তাই করো না। বলেই তরতর করে পুকুরের জলে নেমে গেল। মল্লিকা বাসন ধুতে ধুতে বলল, ও যখন বলতে চাইছে না তখন তোরই বা অত জিজ্ঞেস করার দরকার কি? নে নে নে, চট করে জল খেয়ে ওঠ দেখি, আমি স্নান করব। শ্যামা বিরক্ত হয়ে আর কথা না বাড়িয়ে ডুব দিয়ে জল থেকে উঠে পড়ল। বউটি তখনও জলে স্নান করছিল। পুকুর বেশ ফাঁকা হয়ে গেছে, যে যার কাজ সেরে চলে গেছে। ঘাট বেশ ফাঁকা হয়ে গেছে। একটু পরে মল্লিকা জলে নেমেছে স্নান করতে। শ্যামা শানের ঘাটে দাঁড়িয়ে চুল মুছছিল। হঠাৎ সে লক্ষ্য করল, যে বউটা জলে নেমেছিল স্নান করতে সে অদ্ভুতভাবে জলের উপর চিত হয়ে ভেসে আছে। তার চোখ দুটো একদম খোলা আর পায়ের পাতা দুটো জলের উপর থেকে যেটুকু দেখা যাচ্ছে তা একদম উল্টো। মেয়েটি জলের উপর ভেসে ভেসে পুকুরের শেষ প্রান্তে চলে যাচ্ছে, আবার কখনো জলের নিচে ডুবে যাচ্ছে, কিন্তু শেষবার ডুবে যাবার পর আর জল থেকে উঠল না। ও মা, এসব কি দেখছি? কে? পায়ের পাতা এমন উল্টো কেন? শুনেছি কেবলমাত্র ভূত পেডনিদের এমন হয়। ও মা গো, ভর দুপুর বেলা এসব কি? বলে ভয়ে ভয়ে জলের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো। মল্লিকা স্নান সেরে বাসনগুলো নিয়ে বলল, কি রে, তখন থেকে ওই জলের দিকে কি অত দেখছিস আর কি বিড়বিড় করছিস? বাড়ি যাবি না নাকি? শ্যামা মল্লিকার একদম কাছে সরে এসে ফিস ফিস করে বলল, ওই 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 বউটা না মানুষ নয় রে। তোর না সব কিছুতেই বাড়াবাড়ি। সেই তখন থেকে দেখছি ওকে নিয়ে তোর বড্ড মাথা ব্যথা। ওর যা হয় হোক, তোর কি? হ্যাঁ, আমি বাড়ি চলুম, অনেক বেলা হয়েছে, পেটে টান পড়েছে। তুই এখানে জলের দিকে তাকিয়ে ওকে পাহারা দে। সত্য সব। বলেই হন হন করে বাড়ির দিকে হাঁটা লাগালো। বেচারি শ্যামা আর কি করবে? একা পুকুর ঘাটে দাঁড়িয়ে থাকার সাহস নেই, তাই একবার জলের দিকে একবার মল্লিকার দিকে তাকিয়ে বলল, মানি রাগ করছিস কেন? দাঁড়া না, আমিও তো বাড়ি যাবো। শোন না, বলছি শোন না রে। ওই
বলে মল্লিকার পিছন পিছন বাড়ির পথ ধরল। কিন্তু তারা কেউই দেখতে পেল না এক ভয়ঙ্কর পিশাচের করাল গ্রাস ধীরে ধীরে সারা গ্রামে ছড়িয়ে পড়ছে। কয়েকদিন পর একদিন সকালবেলা মল্লিকা দাওয়ায় বসে নানান রকম আনাজ কাটছিল। মন্টু ঘরে দাদুর কাছে বসে পড়া করছিল। সেই দিনের পর থেকে অক্ষয় আর একা থাকতে পারে না, সবসময় ভীষণ ভয় পায়, আপন মনে বিড়বিড় করে। হঠাৎ জটি বুড়িকে তাদের বাড়িতে ঢুকতে দেখে মল্লিকা বলল, ওমা পিসিমা যে, কতদিন পর এলে গো, এসো এসো বসবে এসো। বলে ঘর থেকে একটা মাদুর এনে দাওয়ায় বিছিয়ে দিল। প্রৌঢ়া জটি বুড়ি দাওয়ায় উঠে এসে মাদুরে বসতে বসতে বলল, অক্ষয় কেমন আছে বউ? মল্লিকা আনাজ কাটতে কাটতে বলল, ওই একরকমই, কবিরাজ কাকা তো দেখছে, কিন্তু কিছুই তো হচ্ছে না। দিন দিন মানুষটা যেন ভয়ে কাঁটা হয়ে যাচ্ছে। কি যে হলো কে জানে। সবই আমাদের কপাল রে বউ, সবই আমাদের কপাল। অক্ষয়টাও বিছানা নিল, আর পিশাচের কবল থেকে মুক্তি পাওয়া কি অত সহজ রে বউ? আর জানলি বউ, ভাবতে অবাক লাগে মানুষ কতটা স্বার্থপর হলে তবে এমন ভয়ঙ্কর অভিশাপ ডেকে আনতে পারে। আনাজ কাটতে কাটতে মল্লিকা বলল, জানো পিসিমা, সব সময় ভয়ে ভয়ে থাকি এখন, কখন কি হয়। আর জংলা টিভি ডুবে যাবার পর কি যে হচ্ছে কে জানে। বাবার তো দেখেছো এই অবস্থা। সেদিন জবারই অতটুকু বাচ্চাকে ভর সন্ধেবেলা দোলনা থেকে তুলে নিয়ে যাচ্ছিল। ভাগ্যের জোরে বাচ্চাটা বেঁচে গেছে ঠিকই, কিন্তু ওর পা দুটো বোধহয় চিরকালের জন্য পঙ্গু হয়ে যাবে গো। আর জানো পিসিমা, ভেবে কুল পাই না যে বাবার সেদিন রাতে জংলা টিভি গেল কি করে। আর কি এমন হলো যে ভালো মানুষটা চিরকালের মতো বোবা হয়ে গেল। আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে জটি বুড়ি বলল, সবই জমিদার বাড়ির অভিশাপ রে বউ, সবই জমিদার বাড়ির অভিশাপ। ওই জমিদার হেমেন্দ্র নারায়ণের বড় বউ রত্নাবতী আর তার চাকরানি মিলে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই গ্রামের উপরে এই অভিশাপ লিখে দিয়ে গেল রে। তোরা তো সেসব শুধু গল্প শুনেছিস রে বউ, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি সেসব ভয়ঙ্কর দিন। পিশাচের কি ভীষণ অত্যাচার, গ্রামের সব কিছু যেন গোগ্রাসে গিলে খেত। অনেক কষ্টে তার থেকে মুক্তি পেয়েছিলাম আমরা। এই জংলা ঢিবিতে এতদিন বন্দি ছিল ওই পিশাচ। এখন রে কি হবে কে জানে। এই সময় মন্টু দাদুর ঘর থেকে বেরিয়ে এসে মাকে বলল, মা, মাসিমণিরা কখন আসবে? বনু আসলে আমি খেলা করব। ওরা কখন আসবে মা? জটি বুড়ি মন্টুর দিকে তাকিয়ে বলল, ও মা, দাদু ভাই কত বড় হয়ে গেছিস রে। এবার কি আসবে রে বউ? কার কথা বলছে ও? আর বলো না পিসিমা, আমার বোন ভগ্নিপতি আর ওর মেয়ে আজকে আমাদের বাড়ি আসবে। তা আমি বললাম আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট সব ডুবে গেছে, রেল লাইনও ডুবে গেছে, তোরা কি করে আসবি? কিন্তু ও তো আমাদের বাপের বাড়ির গ্রামে মায়ের কাছে এসেছে। তাই বলল যে তোর সাথে একবার দেখা করে যাই রে দিদি, আর কবে আসবো তার কি কোনো ঠিক আছে? তুমি তো জানো ওরা শহরে থাকে, ওখানে স্কুলে ওর মেয়ে পড়াশোনা করে, আর ওই একটাই তো বোন আমার, তাই না? তাই বলি, এই সাত সকালে এত আনাজপাতি নিয়ে কাটতে বসেছিস কেন? তা হ্যাঁ রে, গোবিন্দকে দেখছি না, সে কোথায়? এই একটু মাছ মাংস আনতে বাজারে পাঠিয়েছি গো পিসিমা। তা দেখো আমার যা পোড়া কপাল, কখন বাড়ি ফেরে। মাদুর থেকে উঠতে উঠতে জটি বুড়ি বলল, আজ উঠি রে বউ,
একটু অক্ষয়কে দেখে বাড়ি যাই। আমার আবার সেই ভুলুটা রাস্তার দিকে তাকিয়ে বসে থাকবে যে, ওই কুকুরটাই তো এখন আমার সারা দিনের সারা রাতের সঙ্গী। এই বুড়ো বয়সে আর ভালো লাগে না, সবই আমার অদৃষ্টের লিখন। বলে গুটি গুটি পায়ে লাঠিতে ভর দিয়ে তার শ্বশুরের ঘরের দিকে চলে গেল। দিন কয়েক পর একদিন সন্ধ্যাবেলা শিব মন্দিরের পুরোহিত হরিদেব পুজো শেষ করে মন্দির বন্ধ করতে করতে ভাবছিল, একদিন এই মন্দিরে সন্ধেবেলা কত মানুষের সমাগম হতো, নাম সংকীর্তন, গান বাজনায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে থাকত। আর আজ এই অকাল বর্ষণের জেরে গ্রাম যেন নিশিপুরি হয়ে গেছে। চারিদিকে শুধু জল আর জল, তাকালেও বুক শুকিয়ে যায়। দিনের বেলা যদিও বা লোকজন বের হয়, কিন্তু সন্ধ্যার পর আর কাউকে রাস্তাঘাটে দেখা যায় না। শুধু হরিদেবকে প্রতিদিন নিয়ম করে 2 বেলা আসতে হয়, স্বয়ম্ভু শিবকে নিত্য সেবা দেবার জন্য। মন্দির বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে হরিদেব দেখল ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝোড়ো হাওয়া বইছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তড়িঘড়ি সাইকেলে উঠে বাড়ির দিকে রওনা দিল হরিদেব। কিন্তু মন্দির চত্বর ছাড়িয়ে বেশ কিছুটা আসার পরই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বিকেলে যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন আকাশের অবস্থা মন্দের ভালো ছিল, তাই নেয়নি। অবশ্য গিন্নি অনেকবার বলেছিল ছাতা নেওয়ার কথা, যাকগে ওসব ভেবে এখন আর লাভ কি। খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছিল হরিদেব, কিন্তু হঠাৎই হরিদেব বুঝতে পারল সে যত জোরেই সাইকেল চালাক না কেন তার সাইকেল এক পাও এগোচ্ছে না। কে যেন পিছন থেকে প্রবল জোরে তার সাইকেল টেনে ধরে আছে। প্রথমটা হরিদেব মনের ভুল ভাবলেও একটু পরে সে নিশ্চিত হলো যে তার সাইকেল একই জায়গায় দাঁড়িয়ে আছে। এদিকে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে 1 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বৃদ্ধ হরিদেব একটু ভয় পেয়ে গেল, নিজের পৈতে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলো। কিন্তু ভয়ে সবকিছুই যেন তার গুলিয়ে যেতে লাগলো, গাটা ভয়ে ছমছম করতে লাগলো। কোনো রকমে সাইকেল থেকে নেমে সে প্রাণপণে ছুটতে শুরু করবে, আর ঠিক তখনই একজন পুরুষালী গলায় অট্ট হাসিতে চারদিক ভরিয়ে দিয়ে বলতে লাগলো, কোথায় পালাবি? শোন, এক জায়গায় ভগবান আর শয়তান থাকতে পারে না, তাই এখানে আর পুজো হবে না। বন্ধ কর সব, বন্ধ কর। সেই পুরুষালী গলার দিকে তাকিয়ে হরিদেব কিছুই দেখতে পেল না, শুধু অসহায়ের মতো এদিক ওদিক দেখতে লাগলো। হাত পা ভয় অবশ হয়ে যেতে লাগলো। ওই বৃষ্টির মধ্যেও সে ঘামতে লাগলো। এমন ভয়ানক গলার স্বর সে তার জীবনে কখনো শোনেনি। ভয় কাঁপতে কাঁপতে শূন্যে তাকিয়ে হরিদেব বলল, হ্যাঁ হ্যাঁ, কে তুমি? তুমি কে? আমার পথ ছাড়ো, আমায়। কিন্তু সেই শয়তানের প্রবল অট্টহাসিতে হরিদেবের আর কোনো কথাই শোনা গেল না। হরিদেব হঠাৎই বুঝতে পারল যে সে মাটি থেকে বেশ কিছুটা শূন্যে ঝুলছে। তার শরীরটা কেউ যেন শক্ত করে ধরে আছে। তার প্রাণ প্রায় ওষ্ঠাগত, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না, শুধু অন্ধকারে জ্বলে থাকা দুটো চোখ ছাড়া। ফিসফিস করে সেই পিশাচ বলল, এখন এখন কে বাঁচাবে তোকে? তোর ভগবান? ডাক, ডাক তাকে। এখন এখন আমার হাতে তোর জীবন মরণ। তোর ভগবান
ভগবান কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বলে হাসতে হাসতে হরিদেবকে ছুঁড়ে ফেলে দিল। বৃদ্ধ হরিদেব ও মা গো মরে গেলুম গো বলে মাটিতে পড়ে গোঁ গোঁ করতে করতে জ্ঞান হারাল। পরদিন ভোরবেলা তাকে জল কাদার মধ্যে অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে ভোম্বল সবাইকে চিৎকার করে ডাকে। ভোম্বল হরিদেবের পাশের বাড়ি থাকে। ভোম্বলের ডাকে গ্রামের সবাই ছুটে আসে এবং সবার সহযোগিতায় অচৈতন্য হরিদেব বাড়ি ফেরে। হাওয়ার মতো এই খবর ছড়িয়ে পড়ে সারা গ্রামে। খবর শুনে জমিদারবাবু স্বয়ং তার নায়েব কুঞ্জকে নিয়ে হরিদেবের বাড়িতে উপস্থিত। হরিদেবের মুখে সব শুনে জমিদারবাবুর তো চক্ষু চড়ক গাছ। এমন কিছু হতে পারে তিনি ভাবতেই পারেননি। তার কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। প্রথমে অক্ষয় ঘোষাল, তারপর হরিহর। একের পর এক কি বিপদ। কাঁদতে কাঁদতেই জমিদারবাবুর সামনে এসে হরিদেবের বউ বলল, দেখুন না কর্তা, কি অবস্থা হয়েছে মানুষটার। কবিরাজ মশাই তো বলে গেলেন সারাতে সময় লাগবে। কোমরে লেগেছে, দু পায়ে কোনো জোর নেই। এখন মন্দিরের পুজোটা কে করবে বলুন তো? তা তোমার ছেলে তো পুজো পাঠ কিছুই শেখেনি। সে তো শুনেছি কলকাতার কলেজে পড়ে। সত্যি তো চিন্তার বিষয়। আর সামনের মাসেই তো শ্রাবণী পূর্ণিমা। একে তো এই প্রবল বর্ষণ, তার উপরে হরিহরের এই অবস্থা। এবছর যে কি হবে দেবাদিদেবী জানেন। জমিদার তেজেন্দ্র নারায়ণ চেয়ার ছেড়ে উঠে পড়ে বললেন, না না কুঞ্জ, পুজো তো হতেই হবে। পুজো বন্ধ হলে চলবে না। তেমন হলে শহর থেকে ডাক্তার এনে হরিহরের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওই অশুভ শক্তির বিরুদ্ধে একমাত্র দেবাদিদেবী দাঁড়াতে পারেন, আর কেউ না। ওই জংলা ঢিবির শয়তান জেগে উঠেছে, কিন্তু ওর কাছে হারলে চলবে না। ওই শয়তানকে ধ্বংস করতেই হবে, আর দেবাদিদেবের পুজো ছাড়া তা সম্ভব নয়। দিন কয়েক পরে একদিন সকালে মন্টু তার মাসির মেয়ে সঞ্জু, যার ভালো নাম সংযুক্তা, প্রায় ৮-৯ বছর বয়স, সারা কলকাতা থেকে মন্টুদের বাড়ি এসেছে বেড়াতে। খেলতে খেলতে মন্টু বলল, এই বনু, জটি ঠাম্মির বাড়ি যাবি? ঠাম্মি খুব সুন্দর নাড়ু বানায়, যাবি? সঞ্জু এদিক ওদিক তাকিয়ে বলল, মা বকবে, আমি যাব না। আরে মাসিমণি কিছু বলবে না, তুই চল তো। ঠিক এই সময় মল্লিকা রান্নার জল নিয়ে বাড়ি ঢুকছিল। তাকে দেখে দুজনে চুপ হয়ে যেতে মল্লিকা বলল, বলি কি সলা পরামর্শ হচ্ছে দুই ভাই বোনে? সঞ্জু মাসিমণির কাছে এসে বলল, দেখো না মাসিমণি, দাদা কোথায় একটা যেতে বলছে। এই মন্টু, মেয়েটাকে কোথায় যেতে বলছিস রে? মাকে হাসতে দেখে বুকে একটু সাহস সঞ্চয় করে মন্টু বলল, জটি ঠাম্মির বাড়ি যেতে বলছি গো মা। ঠাম্মি কি সুন্দর নাড়ু বানায়। ওমা যাবো মা। মল্লিকা কোনো উত্তর না দিয়ে রান্নার জলটা দাওয়ায় রেখে হাতটা আঁচলে মুছতে মুছতে বলল, এই ছেলের মাথায় শুধু বদবুদ্ধি, বুঝলি? বলি রাস্তাঘাট তো সব জল থই থই করছে, ঠাম্মির বাড়ি যাবি কি করে শুনি? আর ও তো শহরে থাকে, ওর কি গ্রামে পথ চলার অভ্যাস আছে? জল কাদা মাখা রাস্তায় পড়ে গেলে কি হবে শুনি? এই ছেলের ঘরে একদম মন বসে না, খালি বাইরে যাবার তাল। ঠিক এই সময় মল্লিকার বোন যুথিকা ঘর থেকে বেরিয়ে এসে বলল, দিদি, কি হয়েছে রে তোর? হ্যাঁ, এইভাবে ছেলেটাকে শুধু শুধু বকছিস কেন? হ্যাঁ? সঞ্জু ছুটে এসে মায়ের কাছে দাঁড়িয়ে বলল, জানো মা, দাদা আমাকে কার বাড়ি যেন যেতে বলছিল, তাই তো মাসিমণি দাদাকে বকছে। মন্টু মুখ কাঁচুমাচু করে মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিল। তার মাসি এগিয়ে এসে বলল, দিদি, এবার থাম তো তুই। শোন, ছেলেটাকে আর বকিস না,
আরো কি বকতে হবে না দিদি? তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল, সঞ্জু, আমার কাছে এসো তো। যাও, ঘরে গিয়ে ব্যাগ থেকে তোমার প্যাজেল গেমটা বার করো, আর তারপর তুমি আর দাদা মিলে একসাথে খেলা করো, কেমন? মন্টু, যা, বোনের সাথে গিয়ে ঘরে গিয়ে খেলা কর, যা। তারপর মল্লিকার দিকে তাকিয়ে বলল, দিদি দিদি চল, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, আরে চল তো। তারা দুই বোন সবে ঘরের দিকে পা বাড়িয়েছে। ঠিক তখনই একজন ভিক্ষুক ওই জল কাদার মধ্যে এসে তাদের উঠোনে দাঁড়িয়ে বলল, দুটো ভিক্ষা দেবে মা? আজ কেউ ভিক্ষা দেয়নি। ও মা, মাগো, ও মা। ভিক্ষুকের ডাকে পিছন ফিরে মন্টু আর সঞ্জু তার কাছে এগিয়ে এসে বলল, দাঁড়াও, মাকে ডেকে দিচ্ছি। বলে মন্টু এক ছুট্টে রান্নাঘরের দিকে চলে গেল। সঞ্জু একাই দাঁড়িয়েছিল। আর ঠিক তখনই ভিক্ষুক এগিয়ে এসে সঞ্জুর হাতটা চেপে ধরল। ভয়ে সঞ্জু চিৎকার করে বলতে লাগলো, আমার হাত ছাড়ো, লাগছে। একটু পর আর লাগবে না। যাবি, আমার সঙ্গে যাবি? বলে সঞ্জুর দিকে এমনভাবে তাকিয়ে রইল যে সঞ্জু সেই দিকে তাকিয়ে একদম চুপ হয়ে গেল। মল্লিকা একটু পরে রান্নাঘর থেকে চাল আলু নিয়ে এসে বলল, এই নাও গো। বলতে বলতেই মল্লিকার চোখ পড়ল সেই ভিক্ষুকের হাতের দিকে। বিভৎস লোমশ দুটি হাত, আর আঙুলের নখগুলো তীক্ষ্ণ, ছুরির ফলার মতো। আর সেই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে সঞ্জুর হাত। চোখের দৃষ্টি কি পৈশাচিক। মল্লিকার গায়ের মধ্যে কেমন কাঁটা দিয়ে উঠল। কোনো রকমে অস্ফুটে বলল, কে 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 তুমি? ও ওর হাত ধরেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি কে জেনে কি করবি? দেখি কি এনেছিস দেখি। বলে মল্লিকা হাতের দিকে তাকিয়ে প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল। এই সবে আমার পেট ভরে না, আমার তো। বলে সঞ্জুর দিকে তাকাতেই মল্লিকার বুঝতে কোনো অসুবিধা হলো না এই ভিক্ষুকের রূপ ধরে যে দাঁড়িয়ে আছে সে আর যেই হোক কোনো ভিক্ষুক নয়। কাল বিলম্ব না করে মল্লিকা ছুটে এসে এক ঝটকায় সঞ্জুকে তার সামনে থেকে সরিয়ে নিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু সঞ্জু সেই পিশাচের সম্মোহনী শক্তিতে এতটাই বশ হয়ে গেছে যে সে তার মাসির হাত ছাড়িয়ে ওই ভিক্ষুকরূপী পিশাচের কাছে যেতে চাইছে। মল্লিকার ডাকে ছুটে এসেছে সবাই, কিন্তু ততক্ষণে সেই পিশাচ অদৃশ্য হয়ে গেছে। আর সাথে সাথে সঞ্জু মাটিতে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েছে। মল্লিকার বোন জ্যোতিকা বলল, দিদি, এই দিদি, কি 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 হয়েছে রে তোর? হ্যাঁ, চিৎকার করছিলি কেন ওভাবে? কি হয়েছে? বলতে বলতেই তার চোখ পড়েছে মাটিতে পড়ে থাকা অচৈতন্য সঞ্জুর দিকে। মেয়েকে এমনভাবে পড়ে থাকতে দেখে সে ভয়ার্ত গলায় বলল, সঞ্জু, এই সঞ্জু, হ্যাঁ, কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে তোর? চোখ বুঝে আছিস কেন? চোখ খুললাম, চোখ খুললাম, মা, চোখ খুললাম, চোখ খুললাম। বলে মেয়েকে ডাকতে লাগলো, কিন্তু সঞ্জু চোখ খুলল না। এই ঘটনায় বাক্যহারা হয়ে গেছে মল্লিকা। তাই উঠোনের একধারে দাঁড়িয়ে ভয় কাঁপছে সে। তার দৃষ্টি শূন্য। ঘরেই ছিল সঞ্জুর বাবা আনন্দ। জ্যোতিকার চিৎকারে বেরিয়ে এসে এইসব দেখে সে তো অবাক। শহুরে মানুষ, ভূত প্রেত সে মানে না, কিন্তু এই গ্রামে আসার পর কিছু ঘটনা সে শুনেছে, তাই হয়তো একটু অবাক হয়েছে। জ্যোতিকা কাঁদতে কাঁদতে বলল, কি গো, দেখো না, মেয়েটা যে চোখ খুলছে না। কি হবে বলো তো? ওগো, ওগো,
তুমি কিছু করো না, কিছু করো না গো। জ্যোতিকার স্বামী তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে ঘরে চলে গেল। চোখে মুখে জল দেওয়াতে একটু পরে সঞ্জুর জ্ঞান ফিরল, কিন্তু তার ডান হাতে কালো রক্ত জমাট বাঁধা দাগ কারো চোখ এড়ালো না। এই খবর হাওয়ার মতো ছড়িয়ে পড়ল সারা গ্রামে। গ্রামবাসীরা তো ভয়ে তটস্থ। খবর শুনে জটি বুড়িও এসেছে সঞ্জুকে দেখতে, কিন্তু সঞ্জুকে দেখে কেমন বাকরুদ্ধ হয়ে গেছে জটি বুড়ি। এক দৃষ্টিতে সঞ্জুর দিকে তাকিয়ে জটি বুড়ি আস্তে আস্তে বলল, সেই একই রকম চোখ মুখ, একই গরম। তারপর কি মনে হতেই সঞ্জুর হাতটা টেনে ধরে বলল, যা ভেবেছিলাম তাই, যা ভেবেছিলাম। এ তো কোনো মানুষের কাজ নয়, সেই পিশাচ, সেই পিশাচ এখানে ওর থাবা বসিয়েছে। ও সব শেষ করে দেবে, সব। পিসিমা, কি কি বিভৎস সে রূপ, সহ্য করা যায় না। আপনাকে যে কি বলবো, সে কি কি বিভৎস, কি বিভৎস। সঞ্জুর মা এগিয়ে এসে নিজের মেয়েকে গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে আতঙ্কিত মুখে জটি বুড়ির দিকে তাকিয়ে রইল। সঞ্জু বাচ্চা মেয়ে, এই ঘটনায় সে খুব ভয় পেয়েছে। সে এখনো স্বাভাবিক হতে পারেনি। তার হাতের যন্ত্রণায় সে কুঁকড়ে আছে। জটি বুড়ি সঞ্জুকে ভালো করে দেখে নিয়ে বলল, জানিস, এই পৃথিবীটা বড় আশ্চর্যের জায়গা। তুই যখন ভাববি তোর সব শেষ, কিন্তু না, তখন তোর কিছু শেষ নয়। জানিস বউ, এই মেয়ের মুখের গড়ন ঠিক আমার জয়ীর মতন। বলতে চাইলেই কি সব কিছু বলা যায় রে। বড় আশ্চর্য এই পৃথিবী। বলে আপন মনে বিড়বিড় করতে করতে মল্লিকাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। মল্লিকার তার বোন অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে রইল। মল্লিকার বোন জ্যোতিকা বলল, দিদি, এই দিদি, কি হবে রে এবার? আমার যে খুব ভয় করছে। ও যদি আবার আসে যদি, এমন কপাল আমার দেয়, আমি যে কলকাতায় ফিরে যাব তারও কোনো উপায় নেই। রেল লাইনটাও তো জলে ডুবে গেছে। ঈশ্বর। মল্লিকা কোনো উত্তর দিল না। বলা ভালো, তার উত্তর দেওয়ার কোনো ভাষা নেই। সেই দিন রাত্রে ঘটল একটা অদ্ভুত ঘটনা। মাঝরাত হবে, হঠাৎই ঘুমটা ভেঙে গেল মল্লিকার। মল্লিকা আর তার স্বামী গোবিন্দ দাওয়ায় শুয়েছে, আর ঘরে মল্লিকার বোন, তার স্বামী, মন্টু আর সঞ্জু সবাই মিলে শুয়েছে। মন্টু বরাবর তার দাদুর কাছেই ঘুমায়, কিন্তু মাসিরা আসার কারণে সে তাদের সাথেই শুয়েছে। তার মাসির বর আনন্দমেশো খুব সুন্দর সুন্দর গল্প বলে, যা মন্টুর শুনতে খুব ভালো লাগে। কিন্তু সেদিনের পর থেকে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে আছে, তাই গপ্প আর সেভাবে শোনা হয় না। বৃষ্টিটা জোরে আসতেই মল্লিকার ঘুমটা ভেঙে গেল। এত জোরে আকাশ ডাকছে যে মনে হচ্ছে আজই মহাপ্রলয় হবে। কি মনে হতে মল্লিকা বিছানায় উঠে বসল। পাশে তাকিয়ে দেখল তার স্বামী গোবিন্দ অকাতরে ঘুমোচ্ছে। কেমন মায়া হলো তার। হঠাৎ চোখটা উঠোনের দিকে যেতেই কেমন বুকটা ধপ করে উঠল মল্লিকার। তাদের বাড়ি ঢোকার মুখে একটা তুলসী মঞ্চ আছে, যদিও বৃষ্টির কারণে সেখানে বেশ জল জমে আছে। আর তার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা জামরুল গাছটা যেন বৃষ্টিতে ভিজে মৃত কঙ্কালের মতো ডালপালা মেলে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেইখানেই কে একজন বা কেউ একজন দীর্ঘদেহী লোক দাঁড়িয়ে আছে। প্রথমটা মল্লিকা ভাবল চোখের ভুল, কিন্তু একটু পরেই তার সেই ভুলটা ভেঙে গেল। লোকটা রীতিমতো নড়াচড়া করছে, অন্ধকারে তার চোখ দুটো হিংস্র নেকড়ের মতো জ্বলছে। সেই অতিকায় মানুষটা এক পা ফেলে তাদের ঘরের দিকে এগিয়ে আসছে। মল্লিকা খুব ভয় পেয়ে গেল। তার মনে একটা প্রশ্ন পাক খেতে শুরু করল।
কে এখানে কি চায়? ও কি সেই জংলা ঢিবির পিশাচ? কিন্তু এখানে ও আবার কেন এসেছে? তবে কি? পিশাচটা মুখে একটা ভয়ঙ্কর শব্দ করতে করতে এগিয়ে আসছে। বাইরে মুষলধারে বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে বিশ্ব চরাচর। মল্লিকা ভাবল এই পিশাচকে এক্ষুনি থামাতে হবে, নয়তো ও সব শেষ করে ফেলবে। কিন্তু কি করে? বিছানায় তার ঘুমন্ত স্বামীকে ডাকতে গিয়ে দেখল তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। বিছানা থেকে উঠে গিয়ে দেখল সে একদম স্থবির হয়ে গেছে। তার ওঠা বা কথা বলার কোনো শক্তিই নেই। মুখে কেউ যেন কুলুপ এঁটে দিয়েছে। নিজের এই ভয়াবহ পরিণতি দেখে তার চোখে জল এলো। কিন্তু দুর্ভাগ্য যে সেই কান্নার কোনো আওয়াজ কেউ শুনতে পেল না। সে হাজার চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দই বের করতে পারল না। বৃষ্টির জলের সাথে তার চোখের জল যেন এক হয়ে গেল। এবার সেই দীর্ঘকায় পিশাচ তার সামনে এসে তার এই পরিণতি দেখে প্রবল পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল। যেন কত মজা পেয়েছে। একটু পরে পিশাচটা বিভৎস পৈশাচিক গলায় বলল, চিনতে পারছিস আমায়? আমার শিকার কোথায়? কোথায় কোথায় আমার শিকার? হ্যাঁ, শোন শোন, কেউ তোদের বাঁচাতে পারবে না। আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে না। অনেক দিন অভুক্ত আছি আমি, অনেক দিন অভুক্ত আছি। বলে দ্রুত পায়ে সে মল্লিকার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আতঙ্কে মল্লিকা অসহায়ের মতো ছটফট করতে লাগলো। কিন্তু হায়, কোনো লাভ হলো না। সে বাকরুদ্ধ স্থবির। ধীরে ধীরে সে অন্ধকার থেকে অন্ধকারে তলিয়ে গেল। তলিয়ে যাবার আগে সে বুঝতে পারল তার গলায় খুব শক্ত কিছু একটা চেপে বসছে, কিন্তু তার কিছু করার নেই। পরদিন সকালে সবাই দেখল মল্লিকা নিজের গলা চেপে ধরে দাওয়ার উপর অচৈতন্য হয়ে পড়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সারা বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মল্লিকার জ্ঞান ফিরতে সময় লাগল। কবিরাজকে ডাকা হলো। তিনি গম্ভীর মুখে বললেন, গলায় এমন বিভৎস দাগ হলো কি করে? বাড়িতে কি কোনো অশান্তি হয়েছিল নাকি? বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল এই কথা শুনে। এতক্ষণ তারা এইসব লক্ষ্য করেনি। গোবিন্দ ভয়ে ভয়ে বলল, না গো কাকা, বাড়িতে কিছু হয়নি। আসলে কাল রাতে ও ঘুমের মধ্যে নিজের গলা নিজেই চেপে ধরেছিল। কবিরাজ কাকা সন্দেহের দৃষ্টিতে গোবিন্দর দিকে তাকিয়ে বলল, দাগটা খুব অস্বাভাবিক গোবিন্দ। আর কদিন আগে তোমাদের বাড়ির ওই বাচ্চা মেয়েটার হাতে ওই রকম দাগ ছিল। যাকে ওষুধ দিলাম, ভালো হয়ে যাবে। বলে তিনি চিন্তান্বিত মুখে চলে গেলেন। হাওয়ার মতোই খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। জমিদার বাড়িও তার ব্যতিক্রম হলো না। চেনা পরিচিত সবাই মল্লিকাদের বাড়িতে ভিড় জমিয়েছে। সবার মুখে একটাই কথা, মল্লিকার এ কি হলো? ওর গলায় ও দাগ। খবর পেয়ে জটি বুড়ি এসেছে। অচৈতন্য মল্লিকার পাশে বসে থমথমে গলায় বলল, ও কাউকে ছাড়বে না রে, কাউকে ছাড়বে না, কাউকে না। বলে মল্লিকার সারা গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এক রাতের মধ্যে এমন দুর্যোগ নেমে আসবে তা কেউ ভাবতেও পারেনি। তাই বাড়ির সবাই চিন্তান্বিত হয়ে পড়ল। মন্টু কেবলই কাঁদছে আর বলছে, ও মামা, ও মা, চোখ খোলো না মা, আমি তোমার সব কথা শুনবো, আর অবাধ্য হব না মা। ও মামা, চোখ খোলো না মা। তার বাবা গোবিন্দ ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, ওরে মন্টু, কাঁদিস না বাবা, তোর মায়ের এক্ষুনি জ্ঞান আসবে। কবিরাজ কাকা ওষুধ দিয়েছে, দেখ। চুপ কর বাবা, চুপ কর। একটু পরে মল্লিকা ধীরে ধীরে চোখ খুলল। কিন্তু গত রাতের ঘটনায় সে এতটাই বিপর্যস্ত হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথাই সরছে না।
সে সব কিছু নিজের চোখে দেখেছে, কিন্তু কিছুই করতে পারেনি। বলা ভালো, ওই পিশাচ তাকে করতে দেয়নি। চোখ মেলে সে সবাইকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলল। চারিদিকে তাকিয়ে সে ভয় কাঁপতে লাগলো। গোবিন্দ কাছে এসে বলল, শান্ত হ বউ, শান্ত হ, একটু শান্ত হ। তোর শরীর ভালো না, তুই বিশ্রাম কর, তুই বিশ্রাম কর, পরে আমরা সব শুনবো, তুই বিশ্রাম কর। বলে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মনে মনে সে নিজেকে ধিক্কার দিতে লাগলো এই বলে যে, আমি পাশে শুয়ে কিচ্ছু জানতে পারলাম না। বউ ঠিকই বলে, আমার কোনো দায়িত্ব জ্ঞান নেই। হে ঈশ্বর। কয়েকদিন পর সন্ধ্যাবেলা জমিদারবাবু তার নায়েবকে নিয়ে বসে বৈঠকখানা ঘরে হিসাবপত্র দেখছিলেন। হঠাৎ নায়েব কুঞ্জ বলে উঠল, আগে জমিদার বাবু, বলছিলাম ওই অক্ষয়ের ছেলের বউয়ের ঘটনাটা সত্যিই চিন্তার। তারপর ওদের বাড়িতে ওই বাচ্চা মেয়েটার কি অবস্থা? আমাদের গ্রামে যদি এমন দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে তো। কথা শেষ হবার আগেই জমিদারবাবু বললেন, সবই আমার দুর্ভাগ্য কুঞ্জ। আমার পূর্বপুরুষদের কৃতকর্মের ফল আমাকেই ভোগ করতে হচ্ছে। আর তুমি তো জানো আমি এই জমিদার বংশের শেষ বংশধর। আমি নিঃসন্তান, তাই আমার পরেই চৌধুরী বংশ শেষ হয়ে যাবে। ওফ, কি এক ভয়াল অভিশাপের সাজা কাটছি আমি। তুমি জানো কুঞ্জ, রাতে আমার ঘুম আসে না, তোমাদের গিন্নিমার দিকে তাকাতে পারি না। আসলে শৈল তো কোনো দোষ করেনি, সব মায়েরাই তো একটা সন্তান চায়, কিন্তু আমাদের ভাগ্যে সে সুখ নেই। আমাদের পিতৃদেব যে অন্যায় করেছিলেন তার তো কোনো ক্ষমা হয় না, তুমি বলো। নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতগুলো জীবন বিপদে ফেলে গেল। সেই মহিয়সী নারীর জীবন দিয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়ে গেছে ঠিকই, কিন্তু শেষ রক্ষা তো হয়নি। ভাবতে অবাক লাগে আমার গর্ভধারিণী মা। শান্ত হন জমিদার বাবু, নিজেকে সামলান। নিজেকে একটু সামলে জমিদারবাবু বললেন, তুমি এখন এসো কুঞ্জ, হাজার হিসেবপত্র দেখতে ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেব। কুঞ্জ কোনো কথা না বলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। জমিদারবাবু ঘরে এসে দেখলেন শৈলবতী জানলার কাছে দাঁড়িয়ে আছে। খোলা জানলা দিয়ে বৃষ্টি ভেজা বাতাস তাকে ছুঁয়ে বয়ে যাচ্ছে। তার খোলা চুলে দু একটা বৃষ্টি যেন বরফ কণার মতো লেগে আছে। মন্থর পায়ে জমিদারবাবু তার কাছে এসে সোহাগ মাখানো গলায় ডাক দিল, শৈল, শৈল। এতক্ষণ যেন শৈল এই ডাক শোনার জন্যই অপেক্ষা করছিল। তাই কাল বিলম্ব না করেই জমিদারবাবুর বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগল, যেন বাঁধন হারা বৃষ্টিধারা। জমিদারবাবু জানেন ইদানিং শৈল সারা দিন কান্নাকাটি করেই কাটায়। সে মাতৃত্বের স্বাদ পেতে চায়, কিন্তু হায় রে কপাল, তা যে হবার নয়। কলকাতা থেকে কত নামি দামি ডাক্তার আনা হয়েছে, চেষ্টার কোনো ত্রুটি হয়নি, কিন্তু বিধি বাম, এক কড়াল অভিশাপ যে তাদের মাথার উপর। শৈল, 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 একটু শান্ত হ শৈল, শৈল, একটু শান্ত হ। আচ্ছা, ওষুধ খেয়েছো তো আজকে? শৈল, শৈল, শান্ত হ শৈল। আচ্ছা জমিদার বাবু, তোমার তো কত ক্ষমতা, বলো কত ক্ষমতা তোমার। তুমি পারো না আমার এইটুকু ইচ্ছা পূরণ করতে? তুমি পারো না? বলো না, পারো না, পারো না। কথা শেষ হবার আগেই জমিদারবাবু বললেন, চলো চলো চলো, শোবে চলো, তোমার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। বিন্তি, হ্যাঁ বিন্তি, চলো। বলে গিন্নিমার সর্বক্ষণ দেখাশোনার কাজের লোককে হাঁক দিল। জমিদারবাবুর ডাকে পড়িমড়ি করে ছুটে এলো বিন্তি। কোমরে হাত মুছতে মুছতে এসে উপস্থিত হলো। জমিদারবাবু সেই দিকে তাকিয়ে বললেন, গিন্নিমাকে ঘরে নিয়ে যাও, ওনার বিশ্রামের প্রয়োজন। আজ গিন্নিমাকে ওষুধ দিয়েছিলে? সম্মতিসূচক উত্তর পেয়ে তিনি আবার নির্দেশ দিলেন, ঠিক আছে।
তুমি গিন্নিমাকে নিয়ে যাও। আর হ্যাঁ শোনো, সব সময় তুমি গিন্নিমার কাছে থাকবে, বুঝেছো? যাও। বিন্তি গিন্নিমাকে নিয়ে চলে গেল। কি মনে হতে জমিদার বাবু তাদের বাড়ির বারমহলে চলে এলেন। যদিও তিনি এই ঘরে পারতপক্ষে আসেন না, কারণ তার পূর্বজদের কুকীর্তির ফিসফিসানি তার ভালো লাগে না। মনে হয় সারা ঘরে চাপা কান্নার আওয়াজ, রঙিন বেলোয়ারি আলোর রোশনাই, রঙিন পানীয় তাকে বিদ্রুপ করে। কিন্তু আজ কেন জানি না জমিদারবাবুর বাবার কথা খুব মনে পড়ছে। তাই তিনি এই ঘরে এসেছেন তার পূর্বজদের দেওয়ালে টাঙানো ছবি দেখতে, যেখানে তার বাবার ছবিও সযত্নে টাঙানো আছে। হঠাৎই সারা ঘরের ঝাড়বাতিগুলো অদ্ভুতভাবে টুংটাং করে বাজতে লাগলো। ঘরের আলোগুলো কেমন অদ্ভুতভাবে আলো আঁধারির খেলা খেলতে শুরু করলো। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। জানলার কাঁচের মধ্যে দিয়ে সেই বৃষ্টির অঝোর ধারা চোখে পড়ছে। সমস্ত ঘরের পর্দাগুলো হাওয়ার দমকে একেবারে এলোমেলো উড়ছে। হঠাৎই পরিবেশটা কেমন পাল্টে গেল। চারিদিকটা একদম থমথমে হয়ে গেল। খুব অবাক হলো জমিদারবাবু। তিনি চারিদিকে তাকিয়ে এই অদ্ভুত অবস্থার কারণ ভাবতে লাগলেন। আর ঠিক তখনই একটা পুরুষালী থমথমে পৈশাচিক হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতে কেউ একজন যেন হাড় কাঁপানো গলায় বলল, বহুদিন অভুক্ত আছি আমি, খেতে দে, আমায় খেতে দে। কে কে তুমি? কে তুমি? সেই পৈশাচিক গলা কেমন অদ্ভুতভাবে বলতে লাগলো, এতদিন ওই জংলা টিভির মধ্যে বন্দী ছিলাম, এবার আমি মুক্তি পেয়েছি। দে দে, আমায় খেতে দে, আমায় খেতে দে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘরের কোথাও তাকে দেখা গেল না। ভয়ে আতঙ্কে জমিদারবাবু ঘরের এদিকে ওদিকে তাকিয়ে বললেন, তুই যেই হোস শুনে রাখ, আমি জমিদার তেজেন্দ্র নারায়ণ, আমি তোকে ছাড়বো না। যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, শয়তান। এইবার সেই পিশাচ ধীরে ধীরে দেওয়ালের গায়ে প্রকট হয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। ফিরে যাবার জন্য তো আমি আসিনি। দে, খেতে দে, আমায় খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। খেতে দে, খেতে দে বলছি। সেই পিশাচের কি বিভৎস রূপ, যা অবর্ণনীয়। বিশাল দেহ, চোখ দুটো যেন আগুনের গোলা, কুচকুচে কালো গায়ের রং, বিশাল আকার হাত পায়ে তীক্ষ্ণ নখ, মুখের থেকে লম্বা দুটো কান, মুখে অমানবিক পৈশাচিক হাসি। প্রথমটায় জমিদারবাবু ভয় পেয়ে গেলেও কোনো রকমে নিজেকে সামলে নিয়ে রাগত গলায় বললেন, কোনো খাবার পাবি না, দাঁড়া দাঁড়া, এক্ষুনি তোর মজা দেখাচ্ছি। বলে দেওয়ালে টাঙানো বন্দুক নিয়ে তার দিকে তাক করতেই সেই পিশাচ প্রবল হাসিতে ফেটে পড়ল। ওতে আমার কিচ্ছু হয় না, আমায় কেউ মারতে পারে না, আর তুইও পারবি না। আজ আমি নিজের হাতে তোকে গুলি করে মারবো। দেখি দেখি তোর কি হয়। আমার গ্রামবাসীদের ওপর তুই অনেক অত্যাচার করেছিস, আজ দেখ আমি তোর কি করি। বলেই তিনি সেই পিশাচের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়তে লাগলেন। আর সেই পিশাচ প্রবল হাসিতে ঘর ভরিয়ে বাইরে প্রবল ঝোড়ো হাওয়ায় মিলিয়ে গেল। বন্দুকের আওয়াজ শুনে নায়েব কুঞ্জ সহ রঘু, কালী সবাই ছুটে এসেছে। তারা জমিদারবাবুকে এমন অবস্থায় দেখে তো অবাক। কুঞ্জ জমিদারবাবুর কাছে এসে চারপাশটা ভালো করে দেখে নিয়ে বলল, কি হয়েছে জমিদার বাবু, আপনি বন্দুক নিয়ে? কথা শেষ হবার আগেই জমিদারবাবু বললেন, কুঞ্জ কুঞ্জ সে এসেছিল, সে কি বিভৎস পৈশাচিক। ঘরে উপস্থিত সবাই কিছু বুঝতে না পেরে মুখ চাওয়াচাবি করতে লাগলো। কে এসেছিল জমিদার বাবু? বিধ্বস্ত জমিদার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, জংলা ঢিবির পিশাচ, বুঝেছ? ও আমাকে চেনে না, আমি ওকে শেষ করে ফেলবো। জমিদার বাবুর মুখে কথাটা শুনে একটু চমকে উঠল কুঞ্জ। তারপর আমতা আমতা করে বলল, কি বলছেন জমিদার বাবু?
পিশাচের শক্তির সাথে মানুষ কোনোদিনও জয়ী হতে পারে? আপনি ঘরে চলুন, রাত হয়েছে। বলে রঘু আর কালীর দিকে তাকিয়ে বলল, তোরা খুব ভালো করে বাড়ির চারপাশে নজর রাখবি। অসংলগ্ন কিছু দেখলেই আমাকে জানাবি। যা এখন যা। বলে জমিদার বাবুকে নিয়ে ঘরের দিকে চলে গেল। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে সময় নিল না। গ্রামবাসীরা সবাই ভয়ে তটস্থ। দু একদিন পর একদিন সন্ধ্যার মুখে গ্রামের আলপথ দিয়ে বাড়ি ফিরছিল গোবিন্দ। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট সব কাদায় মাখামাখি। বেশিরভাগ চাষের জমি জলমগ্ন। অবিরাম বৃষ্টিধারা মানুষের জীবন বিপর্যস্ত করে দিয়েছে। এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে আসছিল গোবিন্দ। হঠাৎ রাস্তার ঠিক পাশে, যেখানে অল্প জল কাদায় মাখামাখি, সেইখান থেকে একটা চাপা গোঙানির মতো আওয়াজ ভেসে আসছে। গ্রামের বর্তমান পরিস্থিতির কথা মনে পড়াতে একটু পা চালিয়ে চলে আসছিল গোবিন্দ। কিন্তু কি মনে হতে একটু থমকে দাঁড়িয়ে পড়ল সে। তারপর ধীর পায়ে এগিয়ে গেল আওয়াজটা লক্ষ্য করে। দেখল অন্ধকারে জল কাদার মধ্যে কিছু একটা পড়ে আছে। তার আওয়াজটা সেইখান থেকেই আসছে, কিন্তু এত অন্ধকার, ভালো মতো কিছু দেখা যাচ্ছে না। গোবিন্দ তার পকেট থেকে দেশলাইটা বের করে একটা কাঠি জ্বালতেই তার চক্ষু স্থির হয়ে গেল। দেশলাই কাঠির কাঁপা কাঁপা আলোয় সে দেখল জল কাদার মধ্যে চোখ বন্ধ করে কেউ একজন পড়ে আছে। জল কাদায় মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। এতক্ষণে দেশলাই কাঠি জ্বলে শেষ হয়ে তার আঙুলে ছ্যাঁকা লাগতেই সে চিৎকার করে উঠল, কে কে ওখানে, কে? কিন্তু কোনো শব্দ এলো না। গোবিন্দ গ্রামের ছেলে, তাই ভয়টা একটু কম। এগিয়ে এসে জল কাদা মাখা লোকটিকে সোজা করতেই ভয়ে সে প্রবল চিৎকার করে উঠল। সেই কাদা মাটি মাখা লোকটির দুটো চোখ হিংস্র নেকড়ের মতো জ্বলছে। সে এবার উঠে বসেছে, আর তার লোমশ হাত বাড়িয়ে দিয়ে গোবিন্দর একটা হাত চেপে ধরেছে, যেন শিকার তার হাতে। লোভে মুখ দিয়ে অদ্ভুত একটা আওয়াজ করছে। ভয়ে হাত পা প্রায় অবশ হয়ে আসছে গোবিন্দর। এমন অসহনীয় দৃশ্য সে সারা জীবনে কোনো দিন দেখেনি। সেই পিশাচের প্রবল শক্তির কাছে গোবিন্দ কোনো মতেই পেরে উঠছে না। তাও কোনো রকমে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, কে কে তুমি, কে তুমি? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। গোবিন্দর মনে হচ্ছে তার হাতটা হয়তো সত্যিই এবার তার শরীর থেকে আলাদা হয়ে যাবে। সে বুঝতে পারল মৃত্যু স্বয়ং তার সামনে। পরক্ষণেই সে নিজেকে বোঝালো, না গোবিন্দ, এত সহজে হাল ছাড়িস না। তোকে বাঁচতে হবে, বাঁচতে হবে। কিন্তু কিন্তু কিভাবে? হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলায় বাবা তাকে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়ে বলেছিলেন, শোন গোবিন্দ, যদি কখনো কোনো বিপদে পড়িস তবে এই মন্ত্র জোরে জোরে পাঠ করবি, দেখবি সব বিপদ কেটে যাবে। এদিকে সেই পিশাচ তার হাত এমন শক্ত করে ধরে আছে, তার সারা হাতে কোনো সাড়া নেই। এবার গোবিন্দ খুব জোরে জোরে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে লাগলো। আর আশ্চর্যজনকভাবে সেই পিশাচ প্রবল চিৎকার করতে লাগলো, গোবিন্দ আরো জোরে জোরে মন্ত্র পাঠ করে চলল। কিছুক্ষণ পরে সেই পিশাচ প্রবল চিৎকার করতে করতে গোবিন্দর হাত ছেড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সে যাত্রায় গোবিন্দ কোনো মতে বেঁচে গেল। এদিকে শ্রাবণী পূর্ণিমা আসতে আর 15 বাকি, আর সারা গ্রামে সেই পিশাচের প্রবল উৎপাত বেড়েই চলল। এমনই একদিন সকালবেলা জমিদার গিন্নি শৈলবতী পায়ে পায়ে জমিদার বাবুর কাছে এসে বলল, জমিদার বাবু আসবো? জমিদার বাবু শৈলবতীকে দেখে বলল, তুমি এত সকালে? শরীর ঠিক আছে তো? আরে আমাকে ডেকে পাঠালেই তো পারতে, বলো। হ্যাঁ, এসো এসো এসো, ভেতরে এসো। জমিদার বাবু তখন বাইরের ঘরে তার হিসেবপত্র নিয়ে সবে বসেছেন। শৈলবতী ভেতরে এসে বলল,
একটা জরুরি কথা বলার জন্য আসতে হলো, তাই এলাম। জমিদার বাবু চেয়ার থেকে উঠে গিয়ে শৈলবতীর কাছে গিয়ে বললেন, কি হয়েছে শৈল? তোমায় এমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? জমিদার বাবু, আমার না খুব খুব ভয় করছে গো। আমি কাউকে বলতে পারছি না। সেদিনের পর থেকে না আমি রাতে ভালো করে ঘুমোতে পারি না গো। শুধু মনে হয় কে যেন আড়াল থেকে আমার উপর নজর রাখছে। আর তুমি জানো, কাল রাতে না আমার ঘরে কেউ একটা এসেছিল। আমি স্পষ্ট তার উপস্থিতি টের পেয়েছি। আমার চারপাশে একটা প্রবল ঠান্ডা বাতাস আমাকে যেন কাঁপিয়ে দিচ্ছিল। আমি চিৎকার করতে চাইছিলাম চিৎকার করতে, জানো তো, কিন্তু আমার চিৎকার করার ক্ষমতাটাও যেন ছিল না, হারিয়ে যাচ্ছিল। আমার হাত পা কেমন যেন স্থবির হয়ে গিয়েছিল। এসেছিল গো, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। শৈলবতীর মুখে এইসব কথা শুনে জমিদার বাবু রাগে গর্জে উঠলেন। কে সেই দুরাচারী? তুমি কি তাকে দেখতে পেয়েছো? না, মানে আমি তো শুধু তার উপস্থিতিটাই টের পেয়েছি, আর তো কিছু পাইনি। জমিদার বাবু শৈলকে কাছে টেনে এনে আশ্বাসের সুরে বললেন, তুমি একদম চিন্তা করো না শৈল, আমি এর শেষ দেখে ছাড়বো। আর আজ থেকে তুমি আমার ঘরে ঘুমোবে। আসলে আমি তো একটু বেশি রাত পর্যন্ত কাজ করি, তাই ঘরে আলো জ্বলে। তোমার ঘুমের অসুবিধা হবে তাই। আর ডাক্তারবাবু তো বলেছেন তোমার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, তাই তোমার ঘরে তোমাকে ঘুমোতে বলেছিলাম। কিন্তু আজ যা শুনলাম, আমি যত তাড়াতাড়ি সম্ভব এর বিহিত করার চেষ্টা করছি, না হলে খুব দেরি হয়ে যাবে। আমি আছি, কোনো ভয় নেই তোমার। যাও তুমি এখন ঘরে যাও। আর হ্যাঁ, বাইরের রঘুকে দেখলে একটু আমার কাছে পাঠিয়ে দিও, কেমন? আমাকে একটু বের হতে হবে। যাও, তুমি ঘরে যাও। সেই দিন একটু বেলা বাড়লে জমিদার বাবু রঘুকে সাথে নিয়ে চললেন গুরুদেব রত্নেশ্বর মহারাজের আশ্রমে। তিনি সর্বজন বিদিত। রত্নেশ্বরের দীর্ঘ তপস্যালব্ধ অনেক ক্ষমতা আছে। তিনি পিশাচ সিদ্ধ। শোনা যায় তিনি নাকি ত্রিকালদর্শী। দুষ্টের দমন আর শিষ্টের পালন তার ব্রত। যত দূরের ভূত প্রেত পিশাচি হোক না কেন, তার কাছে পরাজয় স্বীকার করতেই হবে। ধ্যান যোগে তিনি স্বর্গ, মর্ত, পাতাল 3 লোকের খবর রাখেন। আশ্রমে তিনি খুব কম সময় থাকেন। বেশিরভাগ সময়ই তিনি তীর্থস্থানে ঘুরে বেড়ান। কপাল ভালো হলে হয়তো দেখা হলেও হতে পারে। জমিদার বাবু গুরুদেবের আশ্রমে গিয়ে শুনলেন তিনি তীর্থে গেছেন। তিনি দিন 2 পর আশ্রমে ফিরবেন। বিফল মনোরথ হয়ে বাড়ি ফিরলেন জমিদার বাবু। দিন 3 পর জমিদার বাবু তার নায়েব কুঞ্জকে নিয়ে আশ্রমে গেলেন। গুরুদেব তখন আশ্রমেই ছিলেন। তিনি শিবের উপাসক এবং মহাদেবের আশীর্বাদ ধন্য। সামনেই শ্রাবণী পূর্ণিমা, তাই তার আশ্রমেও তার প্রস্তুতি চলছে। জমিদার বাবু গুরুদেবকে প্রণাম করে বললেন, প্রণাম নেবেন গুরুদেব। গুরুদেব চোখ বন্ধ করে রুদ্রাক্ষের মালা জপ করছিলেন। চোখ খুলে বললেন, দীর্ঘজীবী হ বলে তাদের বসতে বললেন। জমিদার বাবুই কথা শুরু করলেন। জমিদার বাবু কোনো রকম ভনিতা না করেই বললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি গুরুদেব, আপনি একটা উপায় বলে দিন। গুরুদেব জমিদার বাবুকে ভালো করে দেখে নিয়ে বললেন, আমার সাথে ভেতরে আয়, আমি তোর সাথে একান্তে কথা বলতে চাই। বলে নায়েব কুঞ্জর দিকে তাকিয়ে বললেন, তুই এখানেই অপেক্ষা কর। বলে যেখানে বসেছিলেন সেইখান থেকে উঠে একটা বন্ধ ঘরের দরজা খুলে ঘরের মধ্যে জমিদার বাবুকে নিয়ে প্রবেশ করলেন। বেশ স্বর্গীয় অনুভূতি সম্পন্ন ঘর। ঘরের মাঝখানে একটা বিশাল দেবাদিদেবের মূর্তি রয়েছে।
পাশে একটা বড় পিতলের প্রদীপ জ্বলছে। ধূপ ধুনোর পবিত্র গন্ধে চারিদিক সুবাসিত। ধ্যানমগ্ন বিশাল দেবাদিদেব, যার দিকে তাকালে মন প্রশান্ত হয়। জমিদার বাবুকে মাটিতে একটা আসনে বসতে বললেন গুরুদেব। দেবাদিদেবের সামনে বসে তাকে প্রণাম করে বললেন, এবার বল কি হয়েছে? জমিদারবাবু সবিস্তারে তার গ্রামের সমস্ত ঘটনা এবং বিগত কয়েকদিনে তার বাড়িতে ঘটে যাওয়া ঘটনা গুরুদেবকে বললেন। জংলা ঢিবির কথাও বাদ দিলেন না। সব শুনে গুরুদেব বললেন, জংলা ঢিবির ওই পিশাচ খুবই শক্তিশালী। যে তাকে জাগিয়েছিল তার বিশেষ একটা উদ্দেশ্য ছিল, কিন্তু সেই উদ্দেশ্য সাধন হবার আগেই সে হয়তো এ পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু রেখে গেছে এই পিশাচ দীর্ঘদিনের অবদামিত অশুভ শক্তি কোনো কিছু উপাদানের সংস্পর্শে আবার প্রবল শক্তিশালী হয়ে উঠেছে। ওকে ধ্বংস করতে হবে। এখন আমি তোকে যা যা জিজ্ঞাসা করব, তোকে কিন্তু সব কিছুর সঠিক উত্তর দিতে হবে। কোনো কিছু গোপন করা যাবে না। বলুন গুরুদেব, কি জানতে চান? কিছুক্ষণ দেবাদিদেবের দিকে তাকিয়ে গুরুদেব বললেন, কে সেই মহিলা যার ভক্তিতে তুষ্ট হয়ে স্বয়ং দেবাদিদেব প্রকট হয়েছিলেন? আসলে গুরুদেব, আমি যতদূর শুনেছি ততটুকুই বলতে পারবো। তবে দেরি কেন, শুরু কর। আমার মা যখন মারা যায় তখন আমার বয়স 9 কি 10 বছর হবে। আমি দয়াল কাকার কাছেই মানুষ হয়েছি। তিনি আমাদের বাড়িতেই থাকতেন। তার মুখেই শুনেছি আমার মায়ের নাকি মাথার গন্ডগোল দেখা দিয়েছিল। তাকে প্রায় সময় বন্ধ করে রাখা হতো। আমি ছোট থেকেই মাকে সেভাবে পাইনি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম আমার মায়ের কৃতকর্মের ফল হিসেবে এই শাস্তি স্বয়ং ঈশ্বর তাকে দিয়েছিলেন। এমন কাজের কারণ? সেসব আমার জন্মের আগের ঘটনা। আমার বাবার দীর্ঘ 7 বছর বিবাহিত জীবনে সন্তান সুখ ছিল না। মাকে অনেক চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। সংসারে আস্তে আস্তে বাবার মন উঠে যাচ্ছিল। তিনি দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন, কারণ তার কোনো বংশধর না থাকলে চৌধুরী বংশ লোপ পাবে। কিন্তু এই খবর শুনে মা খুব কান্নাকাটি শুরু করেন। মা কিছুতেই বাবার এই প্রস্তাব মানতে রাজি হননি। অশান্তি চরমে ওঠে। আমার বাবার শিকারের নেশা ছিল। একদিন তিনি তার পাইক পেয়াদা নিয়ে শিকারে বেরিয়ে পড়েন। শিকার করতে করতে তিনি এক গভীর বনের মধ্যে প্রবেশ করেন। তিনি পথ হারিয়ে ফেলেন। সঙ্গী সাথী কাউকেই খুঁজে পান না। খিদে তেষ্টায় অবসন্ন হয়ে তিনি বেশ কয়েকদিন বনে বনে ঘুরে বেড়ান। শেষে তিনি সব শক্তি হারিয়ে অসুস্থ হয়ে একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে যান। ভোরবেলা এক সাধু নদীতে স্নান করে ফিরছিলেন। তিনি গাছের নিচে অচৈতন্য আমার বাবাকে দেখতে পান। কোনো রকমে তুলে তার আশ্রমে নিয়ে আসেন। সেখানে তাকে সেবা শুশ্রূষা করা হয়। সাধু বাবার একটি মেয়ে ছিল। তিনি অপরূপ সুন্দরী ছিলেন। সেই সুন্দরীর সেবা যত্নে বাবা একদম সুস্থ হয়ে যান। মেয়েটির মা ছিল না, তাই তাকে নিয়ে সাধু বাবার খুব চিন্তা ছিল। এদিকে অসুস্থতার কারণে বাবাকে বেশ কিছুদিন ওই আশ্রমে থাকতে হয়। সুস্থ হয়ে জমিদারবাবু সাধু বাবাকে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। অবশ্য বাবা কোনো কিছুই গোপন করেননি। সাধু বাবার বয়স হয়েছিল, তাই তার মৃত্যুর পর তার মেয়ের কি হবে এটা ভেবে তিনি মনোকষ্টে থাকতেন। তিনি বিয়েতে আপত্তি করলেন না। এক শুভক্ষণে আশ্রমেই তাদের বিয়ে হয়ে যায়। বেশ কিছুদিন পর বাবা তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে জমিদার বাড়িতে ফিরে আসেন। আর ফিরে এসেই তিনি জানতে পারেন যে আমার মা অন্তঃসত্ত্বা। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু এই খুশির খবরে তিনি আত্মহারা হয়ে আমার মায়ের ঘরে যান। কিন্তু আমার মা বাবার ফিরে আসার খবরে যতটা খুশি হয়, তার দ্বিগুণ দুঃখ পায় বাবার দ্বিতীয় বিয়ের কথা জেনে। প্রবল কান্নায় ভেঙে পড়ে, কারণ তিনি কোনোদিনও সতীনের ঘর করতে চাননি। কিন্তু তখন তো আর কিছুই করার নেই। জমিদার বাড়িতে ধীরে ধীরে দুর্যোগের মেঘ ঘনাতে থাকে। শুনেছি আমার মা নাকি খুবই সাত্ত্বিক মহিলা ছিলেন।
তিনি শিবের উপাসনা করতেন, বেশিরভাগ সময় পুজো পাঠ নিয়েই থাকতেন। কিন্তু আমার জন্মের পর আমার মায়ের মধ্যে প্রবল প্রতিহিংসা জেগে ওঠে। সে কোনো মতেই নতুন মাকে সহ্য করতে পারত না। আমার বাবা মাকে অনেক বোঝায়, কিন্তু মা কিছুই মানতে রাজি হয় না। সে কেবলই বাবার কাছে অনুরোধ করে বলতে থাকে, জমিদার বাবু, তুমি এই মেয়েটাকে যেখান থেকে এনেছো সেইখানেই রেখে এসো। কিন্তু বাবা সেই প্রস্তাবে রাজি হয় না। যতই হোক, বাবা তাকে বিয়ে করেছিলেন। আমার মা ভেতরে ভেতরে মরিয়া হয়ে ওঠে নতুন মাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ তিনি তার স্বামীকে কারোর সাথেই ভাগ করে নিতে পারবেন না। আর আমার মায়ের একটা বিশ্বস্ত কাজের লোক ছিল, তার নাম ছিল খেন্তি। সে সর্বদাই মাকে কুপরামর্শ দিত, কিন্তু মা তার উপর খুব নির্ভরশীল ছিল। সে একদিন মাকে বলে, শোনো না কথা মা, ওই জংলা টিভির ওকে না একজন নতুন তান্ত্রিক এসেছে শুনলুম। এসে নাকি অনেক অসাধ্যি সাধন করতে পারে। বলি কি, তার কাছে একবার গিয়ে সবকিছু জানানো যায় না? হ্যাঁ, সে তো তাহলে কিছু করে এই নতুন বউকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে, বলো? হ্যাঁ, তাতে কেউ কিছু জানতেও পারবে না। ক্রোধে অন্ধ আমার গর্ভধারিণী মা বলে, ঠিক বলেছিস তুই একবার গিয়ে সবকিছু খবর নিয়ে আয়। আর শোন, কাজটা খুব সাবধানে করবি, কেউ যেন টের না পায়। কথা মতোই কাজ হলো। খেন্তি লুকিয়ে তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করল, কিন্তু সেই লোভী তান্ত্রিক সব শুনে মনে মনে একটা ফোন দিয়ে আঁটে। খেন্তি মূর্খ মেয়ে মানুষ, সে কিছুই বুঝতে পারে না। তান্ত্রিক খেন্তিকে লোভ দেখায়, বলে, ওই ছোট বউ মরলে তোর কি লাভ হবে? বড় জোর বড় বউ খুশি হয়ে তোকে একটা সোনার গয়না দেবে, কিন্তু তুই যদি আমার কথা শুনিস তবে ওই জমিদারির অর্ধেক অংশ তুই পাবি। আর লোভের কাছে বশ্যতা স্বীকার করে না এমন মানুষ পৃথিবীতে বিরল। খেন্তি ওই লোভী তান্ত্রিকের সাথে হাত মেলায়। খেন্তিকে সে ব্যবহার করতে থাকে। আমাদের বাড়িতে শুরু হয় নানা রকম উপদ্রব। অবশ্য খেন্তি আমার মায়ের কাছে এসব কথা গোপন করে। সেই ভণ্ড তান্ত্রিক লোভের বশবর্তী হয়ে এক ভয়ঙ্কর পিশাচকে জাগায়। উদ্দেশ্য আমাদের বংশ শেষ করে ফেলা। দিনে দিনে সেই পিশাচ তান্ত্রিকের কথা মতো তার কাজ শুরু করে। একে একে বাড়ির সবাই অসুস্থ হতে থাকে। বাড়িতে নানা রকম ভৌতিক উপদ্রব শুরু হয়। শুধু বাড়িতে নয়, সারা গ্রামেও তার রেশ ছড়িয়ে পড়ে। ছোট ছোট বাচ্চা গ্রাম থেকে উধাও হয়ে যেতে থাকে। ভয়ে সমস্ত গ্রামবাসীরা বাবার কাছে এসে এর প্রতিকার চায়, কিন্তু বাবা তখন খুবই অসুস্থ। আর ততদিনে আমার মায়ের মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। হঠাৎ এই পরিবর্তনে আমার ছোট মায়ের কেমন সন্দেহ হয়। এমনিতে সে খেন্তিকে একদমই পছন্দ করত না। এদিকে দিনে দিনে আমার বাবার শরীর খারাপ হতে থাকে। আমার ছোট মা বড় অসহায় হয়ে পড়ে। কিন্তু সে ছিল বুদ্ধিমতী, শক্তিশালী, দেবীর অংশ। সে তার বাবার কাছে ছুটে যায়। তার বাবা একজন সাধু ছিলেন, তাই তিনি অনেক কিছুই জানতেন। তার বাবা তাকে বললেন, ওর বাড়ির বড় বউয়ের খাস লোকের ওপর একটু নজর রাখিস। সে মালিনীদের ক্ষতি চায়। সে খুব বড় বিপদ ডেকে আনতে চলেছে। মালিনী যেন সবাইকে রক্ষা করে। দেবাদিদেব তার সহায় হবেন। সব শুনে থ হয়ে যায় ছোট মা। বাড়ি ফিরে আসে, তারপর নজর রাখতে শুরু করে খেন্তির ওপর। দিন কয়েক পর একদিন রাতে এসে খেন্তির পিছু নেয়। খেন্তি তখন জংলা ঢিবির কাছে ওই তান্ত্রিকের সাথে দেখা করতে যাচ্ছিল। অবশ্য খেন্তি এসবের কিছুই জানতে পারে না। আর জংলা ঢিবির কাছে গিয়ে ছোট মা আড়াল থেকে ওদের সলা পরামর্শ শুনে ফেলে। তান্ত্রিকের মুখে সে শুনে তান্ত্রিক খেন্তিকে বলছে, শোন খেন্তি, আমি এক ভয়ঙ্কর পিশাচকে জাগিয়েছি সাধনার দ্বারা, আর তোর আমার দুজনেরই কাজ হয়ে যাবে। এখন আমি তোকে যা যা আজ্ঞা করব সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, বুঝলে? এটা বলে আনন্দ উল্লাসে ফেটে পড়ে সেই ভণ্ড তান্ত্রিক। খেন্তি যেন কেমন ভয়ে ভয়ে বলে,
বাবা বলি কি, কোনো গন্ডগোল টন্ডগোল হবেনি তো বাবা? আরে না 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 না, কোনো গন্ডগোল হবে না। এখন শোন শোন, তোকে কি করতে হবে। বলে চারপাশটা দেখে খুব আস্তে আস্তে খেন্তি কিছু বলে। এই পর্যন্ত বলে থামলেন জমিদার বাবু। গুরুদেব গম্ভীর গলায় বললেন, থামলি কেন? তারপর কি হলো বল, সবটা জানা আমার দরকার। ওদের কথা শুনে ছোট মা ফিরে আসে। কি করবে কিছুই বুঝতে পারে না। ওই তান্ত্রিকের মায়া জালে আমার বাবা তখন বেশ অসুস্থ। এদিকে আমার গর্ভধারিণী মাও ছোট মাকে সহ্য করতে পারতো না। তবু আমি শুনেছি যে আমাকে ছোট মা নাকি খুব ভালোবাসত, আড়ালে আবডালে আমাকে আদর করত, কোলে নিত। দিন যত যেতে থাকলো সেই পিশাচ ততটাই শক্তিশালী হয়ে উঠতে লাগলো। ফলস্বরূপ আমার মা কেবলই ভয় পেতে থাকে। সেই পিশাচ যেন সারা বাড়িতে দাপিয়ে বেড়ায়, উল্লাস করে। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। শুনেছি ওই পিশাচ একদিন রাতে আমাকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছিল। সেদিন ছোট মা নিজের প্রাণ বিপন্ন করে আমাকে বাঁচায়, কিন্তু উপহার স্বরূপ তার কপালে জোটে তীব্র তিরস্কার। তার কোনো কথা কেউ বিশ্বাস করে না। আমার মা তাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের গায়ে হাত দিয়েছিস? খুব লোভ না? আমার স্বামীকে নিয়েছিস, এবার আমার ছেলের দিকে হাত বাড়িয়েছিস। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কিন্তু সেই সংসারটাকে নিজের বলেই মনে করত, তাই সে হাল ছাড়ে না। দেবাদিদেবের নামে 21 দিন উপবাস রাখে। উপবাস ভঙ্গের দিন সে ঠিক করে মহাদেবের মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করবে। কিন্তু আমাদের গ্রামে কোনো শিব মন্দির ছিল না, তাই সে পাশের গ্রামে শিব মন্দিরে যাবার প্রস্তুতি নেয়। কিন্তু পথে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। তার হাতের নৈবেদ্য মাটিতে পড়ে যায়। সে তখন সেখানেই বসে পড়ে এবং ঈশ্বরের উদ্দেশ্যে বলে, শোনো, তুমি শুনে রাখো, আমি যখন আজ তোমার মন্দিরে যেতে পারলাম না, তখন এই মাটিতেই মূর্তি তৈরি করে আমি তোমার পুজো দেব। দেখি আজ আমার পরীক্ষায় কে যেতে, তুমি নাকি আমি। বলে কাঁদতে কাঁদতে মাটি খুঁড়তে থাকে। অবশেষে জিত হয় তারই। স্বয়ং দেবাদিদেব লিঙ্গরূপে মাটি থেকে উদ্ভূত হন। তার ভক্তির কাছে স্বয়ং দেবাদিদেব পরাজয় স্বীকার করেন। কিন্তু প্রবল ঝড় বৃষ্টিতে আমার ছোট মা মূর্তি তৈরি করতে করতে প্রায় অচৈতন্য হয়ে পড়ে। গ্রামের কিছু মানুষ ভোরবেলা মাকে দেখে ছুটে আসে। তারা দেখে ছোট মা একটা শিবলিঙ্গকে জড়িয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তারা অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। গ্রামবাসীরা মাকে নিয়ে জমিদার বাড়িতে আসে। ছোট মায়ের জ্ঞান ফিরলে তিনি বলেন, এই বাড়ির, এই গ্রামের খুব বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। আর জংলা ঢিবির কাছে যে তান্ত্রিক আছে, সে একজন ভয়ঙ্কর পিশাচকে জাগিয়ে তুলেছে এই গ্রামের এই বাড়ি ধ্বংস করার জন্য। তাই তাকে ধরে আনতে হবে। সেই একমাত্র জানে এই পিশাচকে মারার উপায়টা ঠিক কি। গ্রামবাসীরা ছোট মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। বাবা তার লোকজনকে পাঠায় সেই তান্ত্রিককে ধরে আনতে, কিন্তু সেই তান্ত্রিককে ওখানে পাওয়া যায় না। গ্রামবাসীরা হতাশ হয়ে ফিরে আসে। সে অন্যত্র পালিয়েছে, আর খেন্তিকেও খুঁজে পাওয়া যায় না। সেই সময় এই গ্রামে একজন ওঝাকে নিয়ে আসা হয়। শুনেছি তন্ত্র করে মন্ত্রের দ্বারা ওই পিশাচকে জংলা ঢিবির মধ্যে বন্দি করে দেয় সে। কিন্তু তিনি এও বলেন, কিন্তু যদি কখনো প্রাকৃতিক কোনো কিছুর সংস্পর্শে এই ঢিবি জলমগ্ন হয়, তবে সেই পিশাচ অধিক শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে। তাই লক্ষ্য রাখতে হবে কখনো যেন জংলা ঢিবি জলমগ্ন না হয়। কথা মতোই বাবা জংলা ঢিবির চারপাশটা বেশ উঁচু করে দেয়। সবাই স্বস্তি পায়। গ্রামে সব উপদ্রব বন্ধ হয়। আস্তে আস্তে আবার সবকিছু স্বাভাবিক হয়ে আসে। আমার ছোট মার গ্রামবাসীদের অনুরোধে আমার বাবা এই গ্রামে শিব মন্দির প্রতিষ্ঠা করেন। আর যেদিন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। সেই থেকেই এই পুজোর প্রচলন।
শুনেছি ছোট মা মৃত্যুর সময় খুব অভিমান নিয়ে মারা গিয়েছিলেন। শুধু ছোট মা মারা যাওয়ার সময় বাবাকে রাগে দুঃখে অভিশাপ দিয়ে বলে যান, আমার সাথে অনেক অন্যায় করেছো জমিদার বাবু, তার ফল তোমাকে পেতেই হবে। মনে রেখো, এরপর চৌধুরী বংশে আর কোনো দিন কোনো সন্তান জন্মাবে না। লোপ পাবে তোমার চৌধুরী বংশ। পরে অবশ্য জানা গিয়েছিল মৃত্যুর সময় ছোট মাও অন্তঃসত্ত্বা ছিলেন। এই পর্যন্ত বলে জল ভরা চোখে থামলেন জমিদার তেজেন্দ্র নারায়ণ চৌধুরী। গুরুদেব গম্ভীর মুখেই সব শুনছিলেন। এবার তিনি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, সব বুঝলাম, ঠিক আছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তবে এই গ্রামে জংলা ডিবির আর কোনো অস্তিত্ব রাখা যাবে না। ওই ডিবি নষ্ট করে ফেলতে হবে, তবে গ্রামবাসীরা চিরতরে মুক্তি পাবে। তুই এখন বাড়ি যা, আমি দেখি কি করতে পারি। বলে উঠে পড়লেন। জমিদারবাবুও তাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে এলেন। দিন কয়েক পর একদিন সকালে গুরুদেব জমিদারবাবুকে ডেকে পাঠালেন। জমিদারবাবু এলেন গুরুদেবের আশ্রমে। গুরুদেব তখন আশ্রমে তার ঘরে বসে ভূর্জপত্রের ওপর কিছু লেখালেখি করছিলেন। জমিদারবাবুকে দেখে শান্ত গলায় বললেন, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি কথা বলুন গুরুদেব? শোন, শ্রাবণী পূর্ণিমার আর বেশি দেরি নেই। ওই দিন দেবাদিদেবের মন্দিরে পুজো হওয়াটা খুব জরুরি। তার আগের দিন, মানে পূর্ণিমা লাগার আগের মুহূর্তে যখন ভরা অমাবস্যা থাকবে, ঠিক তখনই এই কাজটা করতে হবে। কোন কাজটা গুরুদেব? পিশাচ নিধন। কিভাবে গুরুদেব? সেসব বলার জন্যই তোকে ডেকেছি। শোন, যত তাড়াতাড়ি সম্ভব ওই জংলা ডিবির চারপাশে কাঁটা তারের বেড়া দেবার ব্যবস্থা কর। কাজটা যেন দিনের বেলাতেই হয়। অবশ্য সূর্যের আলোয় হলে ভালো হতো, কিন্তু এখন এই বর্ষণের ফলে তা তো হবার নয়। আর হ্যাঁ শোন, শিব মন্দিরটা খুলে ভালো করে পরিষ্কার করিয়ে পুজোর আয়োজন কর। শ্রাবণী পূর্ণিমা আমি নিজে দেবাদিদেবের পুজো করব। বলে জমিদারবাবুর হাতে একটা ছোট থলি দিয়ে বললেন, এই থলিটা নিয়ে যা। এতে মন্ত্রপুত কিছু ভস্য আছে, খুবই শক্তিশালী ভস্য। যেদিন কাঁটা তারের বেড়া দেওয়া হবে তার আগে যেন ওই ডিবির চারপাশে এই ভস্যটা ভালো করে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে যারা কাজটা করতে যাবে তাদের প্রাণের কোনো ভয় থাকবে না। এখন যা, সবকিছু বন্দোবস্ত কর। শ্রাবণী পূর্ণিমার আগের দিন বেলা 12টার পর আমি ওই জংলা ডিবির কাছে পৌঁছে যাব। দেখি ওই পিশাচ এবার কি করে। শেষ কথাগুলো বলার সময় গুরুদেবের চোয়াল দুটো শক্ত হয়ে উঠেছিল। জমিদারবাবুর চোখ কিন্তু সেটা এড়ালো না। পরদিন সকাল থেকেই শুরু হলো জংলা ঢিবির ধারে কাঁটা তারের বেড়া দেবার কাজ। কিন্তু বেড়া দিতে গিয়ে গোল বাঁধল। জমিদারবাবু আর তার নায়েব কুঞ্জ এসেছেন কাজের তদারকি করতে। কিন্তু দুঃখের বিষয় হলো, যতবারই মাটি খুঁড়ে কাঁটা তার পোঁতার চেষ্টা করছে, ঠিক তখনই মাটির নিচে থেকে এত দুর্গন্ধযুক্ত কালো জল উঠে আসছে যে ঠিকমতো কাজ করা সম্ভব হচ্ছে না। ক্লান্ত হয়ে রঘু বলল, আজ্ঞে কর্তা, এত দুর্গন্ধ বের হচ্ছে যে দম বন্ধ হয়ে আসছে। কি করে জলের মধ্যে বড়ি দেওয়া হবে? ভেতর থেকে এত জল উঠছে যে কাজ তো করাই যাচ্ছে না। ঠিক এই সময় প্রবল চিৎকার করে বলে উঠল, কর্তা, আমারে বাঁচান, জলের মধ্যে কে যেন পা ধরে টানছে। সবার চোখ তার দিকে পড়তেই বিস্ময়ে সবাই হতবাক হয়ে গেল। জমিদারের ডাকে গ্রামের কিছু জোয়ান ছেলেরাও এসেছে বেড়া দেবার কাজে সাহায্য করতে। কালীর তখন সাংঘাতিক অবস্থান। সে এই দুর্গন্ধযুক্ত জলার জলে হাবুডুবু খাচ্ছে। সে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। অনেক দিন পর সেই পিশাচ তার মনের মতো শিকার পেয়েছে।
কালী তখন প্রাণ ভয়ে যন্ত্রণায় প্রবল চিৎকার করছে। রঘু ছুটে এসে বলল, কালী, একদম ভয় পাস না, আমার হাতটা চেপে ধরে উঠে আসার চেষ্টা কর। হার মানিস না কালী, হার মানিস না। কালী নিজে মুক্ত করবার চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না, কিন্তু এই পিশাচের কাছে সে পেরে উঠছে না। প্রবল ঝোড়ো হাওয়ার আর বৃষ্টির ফোঁটার দমকে কালীর প্রাণবায়ু নিঃশেষ হয়ে আসতে লাগলো। সে হাত বাড়িয়ে রঘুর হাত ধরার চেষ্টা করছে, কিন্তু সে যে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই জমিদার বাবুর মনে পড়ে গেল তার হাতে ধরা থলিতে রাখা গুরুদেবের পবিত্র শক্তিশালী ভস্যের কথা। যেমন ভাবা তেমন কাজ। জমিদার বাবুর সাথে সাথে থলি থেকে এক মুঠো ভস্য নিয়ে কালীর দিকে ছুঁড়ে দিতেই এক বিশাল পৈশাচিক চিৎকার ভেসে এলো। আর রঘুও ধীরে ধীরে কালীকে ওপরে তুলে আনতে সক্ষম হলো। কালীর পাটা বিভৎসভাবে কালো হয়ে আছে মনে হচ্ছে। পায়ের কিছুটা অংশ যেন খুবলে নেওয়া হয়েছে। যন্ত্রণায় ছটফট করছে সে। অন্যান্য লোকেদের জমিদারবাবু বললেন, তোমরা কালীকে বাড়ি নিয়ে যাও, ওর চিকিৎসার প্রয়োজন। কয়েকজন কালীকে নিয়ে বাড়ি চলে গেল। এই আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে দেবাদিদেবের আশীর্বাদে জংলা ঢিবিতে কোনো রকম কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হলো না। শ্রাবণী পূর্ণিমার আগের দিন বেলা 12টার একটু পরে গুরুদেব তার কয়েকজন শিষ্যকে নিয়ে জংলা ঢিবির ধারে উপস্থিত হলেন। সেই দিন গ্রাম উজাড় করে মানুষ এসেছে ভয়ঙ্কর জংলা ঢিবির ধারে ওই পিশাচের পরিণতি দেখতে। থমথমে জংলা ঢিবি একেবারে শান্ত, যেন প্রবল ঝড়ের আগের মুহূর্ত। সেই দিন সকাল থেকেই ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা ঝোড়ো বাতাস, আকাশের রাগত চোখ রাঙানি। শুধু বৃষ্টি তখনও তার ধারা ঝরায়নি। জংলা ঢিবি থেকে বেশ কিছুটা দূরে একটা গাছের গোড়ায় গুরুদেব এক পিশাচ নিধন যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের চারপাশে অজস্র মশাল জ্বালানো হয়েছে। যজ্ঞবেদিতে অগ্নিসংযোগ করা হয়েছে। অশান্ত প্রকৃতির মাঝেই শুরু হলো যজ্ঞ। দেবাদিদেবের আশীর্বাদে এবং গুরুদেবের পবিত্র মন্ত্রোচ্চারণ আর ধূপ ধুনোর গন্ধে চারিদিক ভরে উঠল। গুরুদেব এক মনে যজ্ঞে ঘৃতাহুতি দিয়ে যাচ্ছেন, আর সেই যজ্ঞের লেলিহান শিখা প্রবল বিক্রমে জ্বলে উঠছে। বেশ কিছুক্ষণ চলল যজ্ঞ। তারপর গুরুদেব মন্ত্রপুত জল জংলা ঢিবির চারপাশে ছড়িয়ে দেবার সাথে সাথেই শুরু হলো জংলা ঢিবি থেকে উঠে আসা পৈশাচিক চিৎকার। সেই দিকে তাকিয়েই বিদ্রুপের হাসি হেসে গুরুদেব বললেন, বুঝলি তেজেন্দ্র, এবার বাছা দহন মজা টের পাবে। গ্রামবাসীরা ভয়ে সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করছে। যজ্ঞের সময় যত এগোতে লাগলো সেই চিৎকারও পাল্লা দিয়ে বাড়তে লাগলো। মনে হচ্ছিল জংলা ঢিবির মধ্যে কেউ যেন যন্ত্রণায় ছটফট করছে আর প্রবল রাগে ফুঁসছে, কিন্তু তার কিছু করবার নেই। গুরুদেব মন্ত্র বলে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তবুও সেই শক্তিশালী পিশাচ চিৎকার করে খসখসে পৈশাচিক গলায় বলতে লাগলো, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, খুব কষ্ট হচ্ছে আমার, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমায় ছেড়ে দাও। সেই দিকে তাকিয়েই রাগত গুরুদেব বললেন, শোন পিশাচ, আমি ত্রিকালদর্শী রত্নেশ্বর,
আমার হাত থেকে কোনো অশুভ শক্তি ছাড়া পায় না। আমি সর্বদাই অশুভ শক্তির বিনাশ করি, তাই আজ তোর বিনাশও নিশ্চিত। বলে তিনি উঠে দাঁড়িয়ে যজ্ঞস্থলের চারপাশে পুঁতে রাখা একটা জ্বলন্ত মশাল তুলে সেইটাকে মন্ত্রপুত করে নিক্ষেপ করলেন জংলা ঢিবির উপর। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, সাথে সেই বৈশাচিক বিভৎস চিৎকার। আগুন গগনচুম্বী হয়ে জ্বলছে। মনে হচ্ছে জংলা ঢিবির মধ্যে প্রবল আলোড়ন তুলে কেউ চিৎকার করছে। জংলা ঢিবির মধ্যে সে কি দাপাদাপি। কিছুক্ষণ পর চারিদিক শান্ত হয়ে এলো, আর সবাই দেখল একটা কালো ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে জংলা ঢিবি থেকে উঠে আকাশের পথে মিলিয়ে যাচ্ছে। শুধু জংলা ঢিবিতে আগুনের লেলিহান শিখা জ্বলে রইল। যজ্ঞ শেষ করে থামলেন গুরুদেব রত্নেশ্বর মহারাজ। তার মুখে তৃপ্তির হাসি। তিনি সবার উদ্দেশ্যে বললেন, চল এবার গ্রামে ফেরা যাক। সন্ধ্যা লাগতে আর দেরি নেই, আর একটু পরেই পূর্ণিমা শুরু হবে। এক পবিত্র ক্ষণ। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখ, কেমন পরিষ্কার সন্ধ্যার আকাশ, আর ঝড় বৃষ্টিও সব থেমে গেছে। সবাই তাকিয়ে দেখল কত দিনের ঝড় বৃষ্টি দুর্যোগ কেটে গেছে। কিছুক্ষণ পরে চাঁদ তার অফুরন্ত আলোর ভাণ্ডার থেকে সারা আকাশে ঝরিয়ে দেবে অনন্ত জ্যোৎস্না। চারিদিকে মৃদু মন্দ বাতাস খুশির খেয়ালে পাল তুলে বয়ে যাচ্ছে। সেই খুশির রেশ সবার মনে। খুশি মনে সবাই গ্রামের পথ ধরল। জমিদার বাবু আবেগে আপ্লুত হয়ে বললেন, গুরুদেব, আপনার জন্যই আজ আমার গ্রামবাসীরা রক্ষা পেল। এখনো আসল কাজ বাকি আছে। চল, এখন মন্দিরে যেতে হবে। আর শোন, আমি কে রক্ষা করার? রক্ষা তো করেছেন তিনি, দেবাদিদেব। হর হর মহাদেব, বম শঙ্কর। বলে দ্রুত গতিতে পা চালিয়ে মন্দিরের দিকে এগিয়ে চললেন। পিছনে পড়ে রইল জ্বলন্ত ভয়ঙ্কর জংলা ঢিবি। পরদিন শ্রাবণী পূর্ণিমা। মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে। আলোর মালায় আর ফুলের গন্ধে মন্দির চত্বর ভরে আছে। ঢাকিরা ঢাকে কাঠি দিয়ে পুজোর সূচনা করবার জন্য প্রস্তুত। গ্রাম উজাড় করে সবাই এসেছে পুজো প্রাঙ্গণে। বাকরুদ্ধ অক্ষয় এসেছে, বৃদ্ধ হরিহর, আঘাতপ্রাপ্ত গোবিন্দ ও তার বউ বাচ্চা এবং সঞ্জুরা সবাই এসেছে দেবাদিদেবের সামনে। আজ এই গ্রামে খুব আনন্দের দিন। বাদ যায়নি জটি বুড়িও। দেবাদিদেবের সামনে সে তার ঘোলা হয়ে যাওয়া চোখে তাকিয়ে আছে, জল ভরা শূন্য দৃষ্টি। জমিদার গিন্নি শৈলবতী আজ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের আরাধ্য দেবতার দিকে। তার দু চোখে টলটল করছে জল। হয়তো বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে এক অব্যক্ত যন্ত্রণা। পুজো করছেন স্বয়ং রত্নেশ্বর মহারাজ। দীর্ঘক্ষণ চলল পুজো পর্ব। সবাই প্রাণ ভরে দেখল সেই অপার্থিব স্বর্গীয় দৃশ্য। পুজো শেষে থামলেন রত্নেশ্বর মহারাজ। চোখে মুখে পূর্ণ শান্তি। গুরুদেব তার এক শিষ্যকে ডেকে বললেন, আনন্দ, এই মন্ত্রপুত পবিত্র জল নিয়ে অসুস্থ সবার গায়ে ছড়িয়ে দাও, আর এই বিল্লপত্র নিয়ে যাও, ওই আঘাতপ্রাপ্ত সকলের আঘাতের স্থানে লাগিয়ে দাও। সবাই সুস্থ হয়ে যাবে। ঠিক এই সময় জটি বুড়ি কাঁদতে কাঁদতে গুরুদেবের পায়ে পড়ল। গুরুদেব। কথা শেষ হবার আগেই গুরুদেব বললেন, কেন কষ্ট পাচ্ছিস? সে তো আর নেই, সে অন্য পৃথিবীতে খুব ভালো আছে। বাকরুদ্ধ জটি বুড়ির মুখে কোনো ভাষা নেই, শুধু জল ভরা দু চোখে বাঁধনহীন অশ্রুধারা। এবার গুরুদেব জমিদার বাবুকে উদ্দেশ্য করে বললেন, শোন তেজেন্দ্র, আগামী 3 মাস এই মন্দিরে আমার শিষ্য আনন্দ দেবাদিদেবের পুজো করবে। তারপর পুরোহিত সুস্থ হয়ে গেলে সেই পুজোর ভার নেবে। শৈলবতী এগিয়ে এসে গুরুদেবকে প্রণাম করতেই গুরুদেব বললেন,
সুখী হও। এই কথা শুনে শৈলবতী কান্নায় ভেঙে পড়ল। গুরুদেব, গুরুদেব তাকে দেখে শান্ত গলায় বললেন, তোর মনোবাসনা খুব শীঘ্রই পূর্ণ হবে। তারপর জমিদারের দিকে তাকিয়ে বললেন, শোন তেজেন্দ্র, আজ এই শুভ মুহূর্তে তোর ছোট মায়ের কাছে প্রাণ ভরে ক্ষমা চেয়ে নে। জানিস তো, মায়ের অভিশাপ সন্তানের ওপর কোনো দিন লাগে না। আর তোর ছোট মা তো তোকে ভালোবাসতো, তাই মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। আর সব কিছু জানা মহাকালের নিয়ন্তা ওই দেবাদিদেবের চরণে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু করুণাময় হলেন ঈশ্বর, সবাইকে ক্ষমা করে দেন, বুঝলে? জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বলে চোখ বন্ধ করে দেবাদিদেবকে প্রণাম জানিয়ে বললেন, প্রভু, সবাইকে রক্ষা করো, মঙ্গল করো। এবারে আমি আশ্রমে ফিরব। এই গ্রামের ওপর থেকে সব দুর্যোগ কেটে গেছে, তোমাদের আর কোনো ভয় নেই। বলে তিনি তার বাকি শিষ্যদের নিয়ে আশ্রমের পথে রওনা হলেন। শুধু মন্দির চত্বরের এক কোণে বসে কেঁদে চলেছে জটি বুড়ি। মন্টু আর সঞ্জু পায়ে পায়ে তার কাছে গিয়ে বলল, ও ঠাম্মি, বাড়ি যাবে না? জটি বুড়ি জল ভরা চোখে ওদের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলল, যাব রে, যাব। তোরা আমার হাতটা একটু ধর তো। বলে সঞ্জুর দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কেন জানি না, আজ সঞ্জু একটুও ভয় পাচ্ছে না। সেও জড়িয়ে ধরেছে জটি বুড়িকে। মল্লিকার যুথিকাও এগিয়ে এসেছে জটি বুড়ির কাছে। ও পিসিমা, শান্ত হও, চলো বাড়ি চলো। চোখ মুছে উঠে দাঁড়িয়ে মন্টু আর সঞ্জুর হাত ধরে লাঠিতে ভর দিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে চলল জটি বুড়ি। হঠাৎ মল্লিকার চোখটা কেমন জ্বালা করে উঠল। একমাত্র হৃদয় হয়তো অনুভব করতে পারে আর একটা মাত্র হৃদয়ের যন্ত্রণা। মন্দির চত্বরে এক টানা বেজে চলেছে ঢাকের বোল। পবিত্র ধূপ ধুনো ফুলের গন্ধে চারিদিক সুবাসিত। আজ এতদিন পর সমস্ত গ্রামবাসীরা নির্ভয়ে বাড়ি ফিরল। আকাশে জ্বলজ্বল করছে শ্রাবণী পূর্ণিমার চাঁদ। তার অফুরন্ত জ্যোৎস্নায় ভরে গেছে বিশ্ব চরাচর।